আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কিভাবে একটি মানি এক্সচেঞ্জিং ওয়েবসাইট তৈরি করতে পারি কোনো প্রকার কোডিং ছাড়া, সিম্পল একটা পিএইচপি স্ক্রিপ্টের মাধ্যমে। তো চলুন শুরু করি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা ডেমো। এখানে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো, যেমন হচ্ছে আমরা ডলার বিক্রি করতে পারবো বা ডলার কিনতে পারবো। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা লিখি যে ইউ সেন্ড, তুমি সেন্ড করবা, কত সেন্ড করবো আমি, মনে করেন আমি 200 সেন্ড করবো। কি সেন্ড করবো? বিকাশে টাকা সেন্ড করবো। ইউ গেট, আমি পাবো কি পাবো, মনে করেন আমি ইউএসডি পাবো, তাহলে 200 টাকার বিনিময়ে আমি 1.42 সেন্ট পেনিয়র এর ইউরোতে পাবো, বা আমি ইউএসডি দিলে 1.55 ইউএসডি বা ডলার পাবো, এবং এক্সচেঞ্জে ক্লিক করে আমি এটা এক্সচেঞ্জ করতে পারি। তো এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা তৈরি করতে পারি। তো এখন এই ডলার এক্সচেঞ্জের বিজনেস করতে হলে আপনার কি কি লাগবে? এক নাম্বার তো একটা ওয়েবসাইট মাস্ট। দুই নাম্বারে আপনার যে অ্যাকাউন্টে আপনি এক্সচেঞ্জ করবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট লাগবে। যেমন এখানে যদি আপনি বিটকয়েনে করেন তাহলে বিটকয়েনের অ্যাকাউন্ট, আপনি বিটকয়েনের সব কাজগুলো আপনি বাইন্যান্স দিয়ে চালাই দিতে পারবেন। দেন পেনিওর এটাল মাস্ট লাগবে, পেপাল এটাও লাগবে যদি পেপাল দিয়ে করেন আর কি। তো ওয়েব মানি এটাও একটা অ্যাকাউন্ট করে নেবেন, এবং ওইগুলো তো সবগুলোর মধ্যে কিছু ডলার লোড করে নেবেন, তাহলে আপনি বিজনেস করতে পারবেন। তো মোটামুটি এই বিজনেসে যদি নামেন, আপনি না হলেও আপনার মোটামুটি 40 থেকে 50 হাজার টাকার মতো ডলার, বা আপনি আরও কম বেশি করতে পারেন, ওইটা আপনার ব্যক্তিগত। অথবা আপনি চাইলে কোনো প্রকার আহ, এমনই আর কি, মোটামুটি 30-40 হাজার টাকা নিয়ে নামতে পারেন, বা একটু কম ডলার আর কি এক্সচেঞ্জ করতে করতে আস্তে আস্তে ডলার বাড়াবেন আর কি। তো যাই হোক, আমরা মূল বিষয়ে কাজ শুরু করি। তো এখান থেকে হচ্ছে ইউজাররা অ্যাকাউন্ট করে এখান থেকে রিকোয়েস্ট করবে। এরপর আপনি যখন খেয়াল করবেন যে দেখবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টে বা যেখানে ইউজার পাঠাইছে ওই অ্যাকাউন্টে তার নির্দিষ্ট টাকাটা ঢুকছে, তো আপনি সেই যে যত টাকা যত অ্যাকাউন্টে নেবে ওইটা আপনি পাঠাই দিবেন। ওকে, এগুলো হচ্ছে ডলার রেট অর সামথিং। দেন হচ্ছে আপনার এগুলো হচ্ছে কেমনে কি ফ্রিকোয়েন্টলি আস্ক, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এগুলো আমরা পরে চেঞ্জ করব। এবং এখানে সর্বশেষ এই কয়েকটা লিস্ট, যে কারা কারা কোন কোন ইউজার কোন জায়গা থেকে মানে সেন্ড করবে, রিসিভ করবে, কত ডলার কোন তারিখে, এগুলা কিছু ডাটা এখানে থাকবে। ওকে, যেন ইউজাররা নিশ্চিত হতে পারে। আহ, তো ফাইনালি চলুন আমরা শুরু করি আমাদের এই ওয়েবসাইট ফুল ডেভেলপ করা। এবং তার একটা সুন্দর অ্যাডমিন প্যানেলও আছে, আপনি চাইলে এখান থেকে সব চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো, আপাতত না দেখি। আর এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন। তো আপনার এই স্ক্রিপ্ট কেনার পর এমন একটা ফাইল পাবেন, এই যে এটা এই ডকুমেন্টটা পাবেন, আর হচ্ছে এই ফাইলটা পাবেন, আর জিপ ফাইল এটা আর কি এক্সট্র্যাক্ট করলে এটা হয়। বাকি শুধু জিপ ফাইলটি আপনি রাখবেন, এক্সট্র্যাক্ট করার কোনো দরকার নেই আপনার। আচ্ছা, চলুন আমরা শুরু করি। তো এটা হচ্ছে আমাদের ওই টার্গেটেড ওয়েবসাইট demohedayabooks.com, এবং এইখানে আমরা দুইটা ট্যাব ওপেন করব। সর্বপ্রথম আপনাকে কিছু কাজ করতে হবে, একটা বিষয় খেয়াল করেন, এখানে লেখা আছে পিএইচপি ভার্সন 8.3। এই যে 8.3, তাইলে আমাদের পিএইচপি ভার্সন চেঞ্জ করতে হবে। আপনি ভার্সন চেঞ্জ করার জন্য সিলেক্ট পিএইচপি ভার্সন এখানে চলে যাবেন, এবং হচ্ছে এখান থেকে চাইলে মাল্টিপল পিএইচপি আইএনআই এডিটর, এটা না আইএনআই, আচ্ছা পিএইচপি ম্যানেজার এবং আইএনআই এডিটর সবগুলো রাখবেন। পিএইচপি সিলেক্টর এটার দরকার নেই, ফালাই দিই। পিএইচপি পিএইচপি ম্যানেজার, ওইটার ভিতরে গিয়ে আপনি যে টার্গেটেড ডোমেইনটা আছে ওইটার সিলেক্ট করে এখানে ক্লিক দিয়ে এখানে পিএইচপি ভার্সনটা অবশ্যই 8.3, এই যে এটা 8.3 EA-PHP 83 এটারা রাখবেন। এটা রেখে এখানে অ্যাপ্লাই দিয়ে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। আমি অবশ্যই এটা আগে করে রাখছি, যে দেখেন অন্যগুলো কিন্তু 8.4, 8.1, কিন্তু এটা হচ্ছে 8.3, কারণ এটা আমি আগে করে রাখছি। ওকে, দেন মাল্টি পিএইচপি এডিটরে চলে যাবেন, এবং এখানে হেদায়া বুকস, আমরা হচ্ছে এখানে অ্যাডমিন না ডেমোটা নিয়ে কাজ করব। এবং এখান থেকে আপলোড ফাইল সাইজ এটারে 30 MB করে দিবেন, আর এটার 40 MBর মতো করে দিবেন। আর হচ্ছে এডিটর মোডে চলে যাবেন, টার্গেটেড ডোমেনটা সিলেক্ট করবেন। নিচে এই যে দেখেন এক লাইনের একটা কোড, এই কোডটা আমি দেখাইতেছি। এই যে খেয়াল করেন, বা হচ্ছে এই যে দেখেন allow underscore URL f open। আচ্ছা, এটা আমি কোনো মানে এখানে দেখাইতেছি, এই যে খেয়াল করেন কি লিখছি, allow underscore URL underscore f open equal to 1। এই এক লাইনের কোডটা দিয়ে দিবেন, দেওয়ার পর সেভ করে দিবেন। আমার এগুলো সব করাই আছে। এবার আমরা সাইট তৈরি করা শুরু করি। এবার আমরা কি করব, আমাদের এখানের মাই ফাইলে চলে যাব, এবং একটা ডেটাবেস তৈরি করতে হবে আগে। তো আমরা একটা ডেটাবেস তৈরি করে ফেলি, ডেটাবেস উইজার্ড, আর হচ্ছে এখান থেকে আচ্ছা আমরা ডেটাবেসটাকে তৈরি করে ফেলি। সিম্পল আমরা কি নিব, আমাদের নোটপ্যাড, কারণ ওয়ান টাইম এইগুলো লিখতে হবে। আচ্ছা,
এইখানে আমি আচ্ছা এইগুলো ইউজার নেম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব। আপাতত এখানে লিখে একটা ইউজার নেম দিই, আমি এখানে দিই যে ডেমো 44, ইউজার নেম হেদায়া এক্স দিলাম, আর পাসওয়ার্ড এইটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। এখান থেকে একটা ডেমো পাসওয়ার্ড তৈরি করে নিই, Ctrl+A Ctrl+C টিক চিহ্ন ইউজার। অবশ্যই পাসওয়ার্ডটা এখানে কপি করে রাখবেন, ওকে। এবার ক্রিয়েট ইউজার দেওয়ার পর এই যে এই কোডটা এতটুকু অংশ কপি করে এইখানে লিখে রাখবেন এবং অল প্রিভিয়ালাইজ নেক্সট। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট, ডেটাবেস তৈরি করা কমপ্লিট। এবার আমরা যে কাজটি করব, আমাদের ফাইলে চলে যাব এবং আমাদের ওই টার্গেটেড সাবডোমেনে ঢুকবো এবং এখানে ওই যে ফাইল.জিপ, এখানে আপলোড বাটনে ক্লিক দিব এবং ওই যে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করে ওই যে আমাদের যে ফাইল.জিপটা ছিল ওইটা আমরা আপলোড করে দিব। এই যে ফাইল.জিপ, এটারে জাস্ট এখান থেকে Ctrl+A Ctrl+C এবং হচ্ছে আমরা সিলেক্ট ফাইল জাস্ট এখানে ওইটারে বসাই দিব এবং এই যে ফাইল.জিপ জাস্ট ওপেনে ক্লিক দিলেই এখানে আপলোড হয়ে যাবে। কিন্তু আমার অলরেডি আপলোড করাই আছে, এই জন্য আপলোড আর করলাম না। তো এই যে আমাদের ফাইল.জিপ ওইটা, এবার আমরা এখানে কি করব, রাইট ক্লিক দিয়ে এক্সট্রাক্ট। হইতে একটু টাইম লাগবে, আমরা একটু হালকা করে ওয়েট করব। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে ফাইল.জিপ এটাকে চাইলে এখান থেকে আমরা ডিলিট করে দিব। ফাইল এর ভিতরে যাব এবং সবগুলোর এইভাবে জাস্ট এই যে মাউসের আপনার দইরা আর কি এইভাবে এমন করলেই, বা হচ্ছে আপনি এইভাবে এমন করতে পারেন বা হচ্ছে আপনি একদম এই যে সিলেক্ট অল এখানে ক্লিক দিবেন, এরপরে হচ্ছে এখানে মুভে ক্লিক দিবেন, মুভ, এবং এখান থেকে যে শেষে যে স্ল্যাশ ফাইল এটা আছে না, এটা ফেলাই দিবেন এবং এই যে কোথায় থাকবে, demo.hedayabooks.com। আপনার যে এখানে আপনার ডোমেইন থাকবে, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ডোমেইন থাকবে, দেন মুভ ফাইল। তাহলে এখান থেকে এই যে আমাদের demo.hedayabooks.com এবং এখান থেকে যে ফাইলস যে ফোল্ডারটা আছে এবার ডিলিট করে দেব। এবার যদি আমরা এখানে একটা রিলোড দিই, এই যে আমাদের ওয়েবসাইট সুন্দর রান হয়ে গেছে। এবার আমরা আই এগ্রি অ্যান্ড নেক্সট। এবার এখানে আমাদের কিছু বিষয় দিতে হবে, তো একটা একটা করে আমাদের কিছু ফাইলের পারমিশন চেঞ্জ করতে হবে, আমরা করে ফেলি। দেখেন কোর বুটস্ট্র্যাপ ক্যাশ, এটারে 0775 কোর বুটস্ট্র্যাপ ক্যাশ, ওকে। এই যে কোর বুটস্ট্র্যাপ, এই যে ক্যাশ, রাইট ক্লিক চেঞ্জ পারমিশন, এই যে এই টিক চিহ্নটা দিয়ে দেবেন। দেখেন এখানে তিনটা দুইটা, শুধু মাঝখানেরটা খালি 775 এবং ইন্টার। এবার যদি আমরা একটা ইন্টার দিই, দেখেন এটা এবার যদি আমরা একটা রিলোড দিই, দেখবেন এটা চলে গেছে, একটা চলে গেছে। দেন কোর স্টোরেজ, ওকে, কোর এর ভিতরে হচ্ছে স্টোরেজ, আচ্ছা স্টোরেজ এর ভিতরে অ্যাপ যেটা আছে এটারও আমরা ওই পারমিশন দিয়ে দিব। ফ্রেমওয়ার্ক যেটা আছে দেখি এখানে আছে কিনা, এই যে দেখেন স্টোরেজ অ্যাপ আছে, স্টোরেজ ফ্রেমওয়ার্ক আছে, স্টোরেজ লগ আছে। তো আমরা স্টোরেজ ফ্রেমওয়ার্ক এটারে মেবি দিছি। আচ্ছা, এবার লগ আর হচ্ছে ফ্রেমওয়ার্কটারে দিব। তো ফ্রেমওয়ার্ক, এবার আরেকটা আছে স্টোরেজ কোর স্টোরেজ। তাহলে আমরা এখানে কোরে চলে যাই এবং এই যে আমাদের স্টোরেজ যেটা আছে এটারে আমরা এখানে টিক চিহ্ন, ব্যাস কমপ্লিট। এবার আমাদের অ্যালাউ ইউআরএল এফ ওপেন, আমাদের ওই যে মনে আছে আমরা কিন্তু দিয়েছিলাম অ্যালাউ এফ ওপেন ইকুয়াল টু অন, এটা অন দিয়েছিলাম। তো এটাও বলতেছে অন দেওয়ার পরেও এখানে অন হয় নাই। এখানে যদি অন না হয়, আপনাদের যদি হয়ে যায় তাহলে ভালো, জাস্ট এখানে নেক্সট আসবে বা এগ্রি আসবে বা সামথিং। আর যদি না আসে তাহলে এটা আমাদের বাইপাস করতে হবে, কিছুই করার নাই। এটা মানে সোজা আঙ্গুলে না উঠলে আর কি, আঙ্গুল বাঁকানো আর কি। এটা কীভাবে বাইপাস করবে, ইনস্টলের মধ্যে চলে যাবো এবং এই যে index.php রাইট ক্লিক দিয়ে ওপেন করে নিব। ওপেন করার পর আচ্ছা, এই স্ক্রিপ্ট আপনারা কোথায় পাবেন? আপনার আমাদের এই ভিডিও যে দেখতেছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ক্রিপ্ট লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে এই স্ক্রিপ্টটা আপনি বাই করে নিতে পারবেন, ওকে। আচ্ছা, তো এবার আমরা যে কাজটি করব, এই যে এখান থেকে এতটুকু অংশ আমরা কপি করব। কপি করার পর জাস্ট Ctrl+F এবং Ctrl+V দিয়ে ইন্টার মারলে দেখেন এই যে নিচে এসে পড়বে। ইফ, এখানে কন্ডিশন বুঝি, ইফ যদি আইএনটি গেট যদি হয়, পাস্ট যে চিহ্নটা দেখেন 66 নাম্বার লাইনের যে কোডটা আছে পুরোটারে কপি করবেন,
কপি করার পর এটারে আপনি 67 নাম্বার কোডের জায়গায় রিপ্লেস করে দিবেন, বুঝতে পারছি? 66 নাম্বার কোডটারে আপনি কপি করবেন এবং এটারে 68, দুঃখিত আমি, যে 66 নাম্বারটারে কপি করবেন এবং ওইটারে আপনি 68 নাম্বারের জায়গায় 68 নাম্বার লাইনে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দিলে যদি আপনি রিলোড দেন, এটা চলে গেছে। এখানে আমরা একটু হালকা বাইপাস করছি আর কি, ওকে? তো এখানে আপনার ক্ষেত্রে আপনার ডোমেন সিলেক্ট করা থাকবে, আমার ডোমেন সিলেক্ট করা আছে। আমাদের এখানে কি কি দিতে হবে এগুলো আপনি সব ভালো করেই জানেন, ডেটাবেজের ইনফরমেশনগুলো। সো আমি ক্যামেরাটা একটু পজ করে আমি এগুলো দিয়ে দিই। ওকে গাইস, তো দেখেন আমি কি কি দিলাম এখানে। এই যে আমাদের ডেটাবেজের পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা এই যে পাসওয়ার্ডের জায়গায় বসাই দিয়েছি এখানে। এই যে এখানে পাসওয়ার্ড, এখানে আমরা সিম্পলি লোকাল হোস্ট লিখে দিব। এখানে আমরা হচ্ছে ওই যে ডেটাবেজের নেম, আমাদের এই যে ডেটাবেজের নেম কি ছিল, মানে যেটা আছে ডেটাবেজ, এটা হচ্ছে ডেটাবেজের নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড। সরি, এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে ডেটাবেজের নেম। তো এই যে আমাদের ডেটাবেজের ইউজার নেম আর এটা হচ্ছে ডেটাবেজের ডেটাবেস নেম, আর এটা পাসওয়ার্ড। এখানে ইউজার নেম হিসেবে এটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন, আমি দিলাম অ্যাডমিন। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, মনে রাখার মতো দিবেন, একটু কঠিন করে দিবেন ইউজার নেমগুলো, যেমন অ্যাডমিন 123, বা এখানে আবার এই যে আপনার সাংকেতিক চিহ্ন ব্যবহার করবেন না, অ্যাডমিন 123, বা আপনি চাইলে এখানে দিতে পারেন আপনার নাম যেটা আছে ওইটা দিতে পারেন, যে আদনান টম ক্যাট আর সামথিং কিছু একটা। তো আমার আগে যেটা ছিল আমি ওইটাই দিতেছি, আদনান 123। তো পাসওয়ার্ডটা একটু কঠিন করে দিবেন, এটা অবশ্যই মনে রাখার মতো, এগুলো মনে না রাখলেও হবে, কিন্তু এই দুইটা বিষয় মনে রাখতে হবে। আর ইমেল তো বুঝেনি, ইনস্টল নাও। ইনস্টল হয়ে যাওয়ার পর এবারে যদি আমরা গো ওয়েবসাইট অ্যান্ড অ্যাক্টিভেট, তাহলে এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে এবং সুন্দর করে আমাদের ওয়েবসাইট কিন্তু রান হয়ে গেছে। কিন্তু এখানে কোনো ডাটা নেই, কারণ এখন আমরা কোনো ডাটা এখানে দেই নাই। ওকে, সুন্দর আমাদের সাইট চলে আসছে। এবার আমরা কি করব, এই সাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। এগুলো আপাতত আর দরকার নেই, আমরা সব কেটে দিই। আচ্ছা, এবার এই সাইটটারে আগে আমরা একটু এডিট করি। এখন আপনার কি কমলা কালার ভালো লাগে নাকি নীল কালার ভালো লাগে, ওইটা আপনার বিষয়। আপনি শেষে শুধু অ্যাডমিন লিখে দিবেন এবং এখানে ইউজার নেম, ওই ইউজার নেম যেটা ছিল যে আমাদের এবং হচ্ছে ইউজার নেম কি দিয়েছিলাম, ADNN আদনার 123, এন্টার। ওকে 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 ওকে, আচ্ছা ADNAN হবে, আমার এখানে বানানটা ভুল হয়েছিল। এখানে পাসওয়ার্ড, এই যে এবার কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকে গেছি। এখন বলতেছে যে এখানে কর্ন জব এর একটা ব্যাপার আছে, এটা কাজ করতে বলতেছে। কর্ন জব এটা আমরা কিভাবে অ্যাড করব, এটা চলুন আমরা দেখি। আমরা এখানে যে রান ম্যানুয়ালি বা কর্ন জব সেটিংয়ে যাই, এখানে আমাদের এই কর্ন জবগুলো রান দিতে হবে। আচ্ছা, তো আমরা এখানে অ্যাকশন বাটনে ক্লিক করে রান নাও। এটা শুধুমাত্র টেম্পোরারি এই সময়ের জন্য রান হবে, কিন্তু আমাদের একদম পার্মানেন্ট এটাকে রান করে দিতে হবে। তো এটা আমরা রান করার জন্য আমরা চেঞ্জ ল্যাব, আচ্ছা কর্ন জবের কমান্ড তো আমরা নিয়েছি তাই না, কর্ন জব সেটআপ, এই যে কপি, এটা আমরা কপি করি এবং রান ম্যানুয়ালি একবার রান দিলাম। তো এখানে বলতেছে 0 সেকেন্ড আগে, এটা আমাদের অলওয়েজ রান অবস্থায় রাখতে হবে। তো এটা আমরা রান কীভাবে করব, আমাদের ওয়েবসাইটের যে ইয়াটা আছে না, ওইখানে আমরা চলে যাব, সি প্যানেল একবার চলে যাব। তো আমরা আমাদের ওয়েবসাইটে সি প্যানেলে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কর্ন জব নামক একটা বিষয় আছে। তো আমি এখানে যদি লিখি CORN কর্ন, আচ্ছা আমাদের ম্যানুয়ালি এটা খুঁজে বের করতে হবে। সো আমরা দেখি কোথায় আছে। এই যে কর্ন জব, অ্যাডভান্সের ভিতরে আছে কর্ন জব, এখানে আপনি চলে যাবেন এবং এটারে আপনি এই যে দেখেন কর্ন জব সেটিং, এখানে এটাকে পার মিনিট, আমি চাই যে প্রতি 5 মিনিট পর পর এটা হয়ে যাক। যা আছে তাই কোনো কিছু দেখার দরকার নেই, শুধুমাত্র কমান্ডের জায়গায় কমান্ডটা বসাই দিবেন এবং অ্যাড নিউ কর্ন জব, এতটুকু দিলেই এনাফ। আর আমার আগের এটা সিলেক্টের আমি ডিলিট করে দেই। আচ্ছা এটা আছে থাক, যাই হোক এটা আগেরটা বাদ দিই, এর নিচেরটা এটা আমাদের নতুন কর্ন জব অ্যাড হয়ে গেছে, এতটুকু অ্যাড হলেই হবে, আর দরকার নেই। ওকে, এবার আমাদের এক্সচেঞ্জ লিস্ট, এখানে আমরা
যারা যারা এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট পাঠাইছে ওদের ডাটাগুলো এখানে আসবে, কিন্তু আমরা এখানে আপাতত একটা কারেন্সি সেট করি না, এই জন্য এখানে কিছুই আসে নাই। তো আমরা এটা ডকুমেন্টেশনগুলো পড়ি যে কীভাবে আমরা কি কাজ করতে হবে, কারণ আমাদের ডকুমেন্টেশনে কিন্তু অনেক তথ্য তারা দিয়ে রাখছিল। তো আমরা ডকুমেন্টেশন পড়লে আর কি আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। আচ্ছা, সো এখান থেকে আমরা নিচে চলে যাই। হ্যাঁ, ইনস্টলেশন ডান, দেন সামথিং, এগুলো সব করা হয়ে গেছে। জেনারেল সেটিং, সিস্টেম কনফিগারেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউ ক্যান সিস্টেম কনফিগারেশনে গিয়ে আমাদের সাইটটা একটু সিকিউর করতে পারি আমরা। এই যে এখানে ফোর্স এগ্রি পলিসি। ওকে ওকে, আমরা আস্তে আস্তে কাজ শুরু করি। তো মনে করেন আমি আমার এই কোম্পানির নাম দিব চেঞ্জ ল্যাব। এটা না দিয়ে আমি আমার এই কোম্পানির নাম দিব মনে করেন টম হাব, কথার কথা আর কি, বা ইউএসডি, ইউএসডি বা কী দেওয়া যায় আর কি, যে কারেন্সি বা সিইউ কারেন্সি নামে এখানে দিই যে মানি এক্সচেঞ্জ হাব। এই নামটা অনেক বড় হয়ে যায়, তাই না? আমি এখানে কিছু কাটাকাটি করে দেখেন, মানি এর জায়গায় আমি এখানে দিয়ে দিই মন বা হচ্ছে ম বা এম এক্সচেঞ্জ, বা হচ্ছে আপনার একটা নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে আমি এখানে দিই যে এম চেঞ্জ, বা আপনার মানি এক্সচেঞ্জ, মানে কি যে নাম দিবেন আর কি, আপনি চ্যাট জিপিটি থেকে সাজেস্ট করতে পারেন আমি একটি মানি এক্সচেঞ্জিং ওয়েবসাইট তৈরি করব, সো এর নাম কি দিলে ভালো হয়। আমি একটি মানি এক্সচেঞ্জিং ওয়েবসাইট তৈরি করতেছি, এখন আমার কোম্পানির নাম কি দিলে ভালো হবে? একটা ইউনিক নাম সাজেস্ট করেন। দেখি তার আমাদের এখানে কি নাম সাজেস্ট করে। ওকে, তো দেখি এক্সচেঞ্জিও পে, দেন হচ্ছে ভেরুলা এক্স, পেলিয়াম, দেন হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাইল, আচ্ছা গ্লোবাল মাইন্ড, পে নেক্সটা, এটাও আমরা ইউজ করতে পারি। দেন পে জোনো, বা বাংলাদেশে ফোকাস করলে টাকা ফ্লো, টাকা লিঙ্ক এক্সচেঞ্জ, বাংলা এক্স পে। আচ্ছা, এই নামটা আমি টার্গেট করলাম এবং এটার দেখেই যায় এ নামে আগে কি কেউ তৈরি করছে কিনা। আমরা দেখেছি বাংলা এক্স পে এ নামে আগে কেউ তৈরি করে নাই, তাহলে এই নামটা আমি ইউজ করতেছি। সো আচ্ছা, এটা আমরা ইউজ করব। তো কোথায় ইউজ করবো, কেমনে কি? আগে যাব আমরা সিস্টেম সেটিংয়ে। সিস্টেম সেটিংয়ে যাওয়ার পর এই যে জেনারেল সেটিং, এটার আমরা এক পাশে আনবো। সাইট টাইটেল অবশ্যই আমরা এখানে দেবো বাংলা এক্সপে, তোমার নাম্বারের ডিজিট, এটা আপনি দুইটা আছে দুইটাই দিবেন। এখানে ইনার কারেন্সি কি, আমাদের বাংলাদেশের কারেন্সি হচ্ছে বিডিটি। এখন বাংলাদেশের কারেন্সি সিম্বলটা কি, তো আমাদের সিম্বল নিতে হবে। তো আমরা এখানে যদি দিই যে বিডিটি কারেন্সি সিম্বল, এবং এই যে সিম্বলটা আছে না, এটা আমাদের নিতে হবে। আমাদের সিম্বল এখন টাইম ইউটিসি যা আছে তাই। এখানে সাইট কালার দেখেন কমলা কালারের মতো আছে। এটা যদি আমি চাই যে না আমি অন্য কোনো কালার দিব, এখানে আমি এখানে নীল টাইপের একটা কালার দিই, বা পার্পল টাইপের কালার দিই। এই কালারটা দিলাম। এখন 20 আইটেম পার পেজ, 20 আইটেম, এটা যা আছে তাই। কারেন্সি এখানে যা আছে তাই। এক্সচেঞ্জিং বোনাস প্যাকেজ এটা দেওয়ার দরকার নাই। এক্সচেঞ্জের অটো ক্যান্সেল টাইম 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ড পর অটো ক্যান্সেল হয়ে যাবে। রেজিস্টার বোনাস অ্যামাউন্ট, কত টাকা পাবে বোনাস দিয়ে দিলাম। যে এবার যদি এন্টার দেই, এতে দেখেন এবার কিন্তু বিডিটি হয়ে গেছে, কারণ আমাদের কারেন্সি হচ্ছে বিডিটি। যে কেউ যদি রেজিস্ট্রেশন করে তাহলে বোনাস পাবে 10 বিডিটি। ওকে, এবার দেখি তো আমাদের সাইটের কি অবস্থা। এই যে আমাদের সাইট হয়ে গেছে, এবং দেখেন আগে কিন্তু এখানে ইনার ছিল আইএনআর, কিন্তু এবার আমরা এটা বিডিটি দিয়ে দিচ্ছি। বিডিটি সিলেক্ট ওয়ান সামথিং, আচ্ছা এগুলো আমরা পরে দেখতেছি। তো এই যে আমাদের সাইটের কালার চেঞ্জ হয়ে গেছে, সব কালার চেঞ্জ, কিন্তু এটা হচ্ছে আইকন, এটার কালার আমরা একটু পরে চেঞ্জ করব। আচ্ছা, সো কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো আপনার মতো আপনি দিতে পারেন। কপিরাইট বাই বাংলা এক্সপে আপনার ইয়েগুলো দিতে পারেন, সব দিব আমরা, যে প্যারা নিয়ে।
আমরা ক্যানভাটারে খুলে নিই ক্যানভা, কারণ ক্যানভাতে আমাদের কিছু কাজ আছে। আচ্ছা, এগুলো মোটামুটি কমপ্লিট। এবার আমরা হচ্ছে লোগো অ্যান্ড ফেভিকন এখানে চলে যাই, দেন আমরা সিস্টেম কনফিগারেশনে যাব। আমাদের আইকনগুলো এখানে দিতে হবে। সো আইকনটা আগে আমরা দেখি কীরকম আইকন। এখানে আমরা যে চেঞ্জ যে আইকনটা ক্লিক ডিরেক্টলি আপলোড দিতে তারা বলতেছে ক্লিয়ার ক্যাশ। আচ্ছা, এখানে আমাদের এই যে তাদের আগের যে আইকনটা আছে এটার ইয়াটার আমাদের দেখতে হবে। সো আমরা এখানে কি করতে পারি যে কোনোভাবে এই আইকনটারে আমাদের একটু আলাদা করে দেখতে হবে আইকনের সাইজটা কত, তাই না? তো ফেভিকন এটা আমরা 50-50 করে দিব, কিন্তু আইকনের সাইজ কীভাবে দেখতে পারি আমরা? তাইলে একটু সোজা আঙ্গুলে না উঠলে তো বুঝে নেই, আঙ্গুল বাঁকাতে হয়। সো আঙ্গুল বাঁকা একটু এভাবে খুললে তারপর এটা এই যে কোনো একটা আইকন আমি সিলেক্ট করি। আপনাদের এসব করার দরকার নেই, আপনি আমার আইকন দেখলে আপনি বুঝে যাবেন যে এখানে কত আইকন তারা ব্যবহার করছে। তো গাইস, আমি হচ্ছে যে পেয়ে গেছি আমার ইমেজ। তো এটার আমি কপি করে যে কোনো এক পাশে আলাদা করে এটা আনি। এখান থেকে আমরা এই যে এটা হচ্ছে আমাদের ওই ছবিটা। ওকে, এগুলা ফালাই দিই। এটা হচ্ছে আমাদের ওই ছবি। এখন এই ছবির সাইজটা আমার দেখতে হবে, সাইজ কত। তো আমি আগে এই ছবিটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোডের ভিতরে লোগো ডট পিএনজি হিসেবে ডাউনলোড করে নিলাম। একটা হলেই হবে, আর বাকিগুলোর দরকার নেই। ডাউনলোড করে নিলাম। এবার আমি এটার সাইজটা দেখি কত এটার। সরি গাইস, এখানে এটার সাইজটা এত হতে পারে না। 719 MB? হ্যাঁ, এই যে সিকিউরিটি ডিটেলস খেয়াল করেন, 546 137, 546 137 এই সাইজের একটা ছবি আমরা তৈরি করে নিব। 546, তাই না? 546 137। তো আমরা এই সাইজের একটা ছবি তৈরি করি। তো ওয়েট করি এটা আসুক। ওকে গাইস, আইসা পড়ছে। এবার আমাদের তাদের সাইটগুলো একটু দেখতে পারি। প্রথমে একটা আইকন নিচ্ছে চেঞ্জ ল্যাব, এভাবে লিখে নিয়েছে। চল, ওকে, তো আমরা ওইভাবে একটা পিক তৈরি করি। আমরা এখানে একটা মানির একটা ছবি নিই, বা মানি এক্সচেঞ্জিং। মানি এক্সচেঞ্জ লিখলেই আপনার আইসা পড়বে। এবং এখান থেকে আমরা যে পিকটা নিব সেটা হচ্ছে আচ্ছা, আমরা এখানে এগুলা পিক আমার মনে হইতেছে না সুন্দর হবে। তো আমি একটু ইয়া থেকে একটু বানাই নেই, এখানে জিমিনি থেকে। আমি একটি মানি এক্সচেঞ্জিং ওয়েবসাইট তৈরি করব যার নাম বাংলা এক্স পে। এটি মূলত আমার কোম্পানির নাম। এখন আপনি এর জন্য আমাকে একটি লোগো তৈরি করে দিন। ক্রিয়েট ন্যানো ব্যানার, এটা অবশ্যই দিবে। আমি একটি বা আমি আচ্ছা এক একটু বানান ভুল হয়েছে। আমি এক মানে, আরে শালা মানি, যার নাম, এ নামটা হচ্ছে আপনি এভাবে দেবেন।
বাংলা এক্সপে, এটি মূলত আমার কোম্পানির নাম। এখন আপনার জন্য একটা লোগো তৈরি করে দিন, এন্টার, দেখি তারা তৈরি করে দেয়। গ্রাফিক্স ডিজাইনারের মার্কেট শেষ। ওকে, এটা পছন্দ হয়নি, এটা পছন্দ হয়নি, অন্য ডিজাইনের একটা তৈরি করে দেন। ফার্স্ট থেকে এটা আমরা, এটা মোটামুটি মানা যায়। ওকে, আচ্ছা এবার আমরা এটা একটু রিমুভ বিজি এটা করে নিব, এবং পাশাপাশি আগে একটু হালকা করে আমরা ক্লিয়ার করে নিই, ছবিটারে আর একটু ক্লিয়ার করে নিই। আমরা তো ক্লিয়ার করার জন্য আমি এটা ব্যবহার করব। এখানে আপনারা চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারেন, গিটহাবের সঙ্গে কানেক্ট করে দিলেই হবে। তো আমরা একটু হালকা ওয়েট করি, দুইটা সাইডে আসতে একটু লোড হইতেছে। আচ্ছা যাই হোক, আমরা এসব ঝামেলার আপাতত নিতেছি না। এখানে ডাউনলোড লোগো, জিমিনি পিক, ডাবল ক্লিক। তো গাইস, আমাদের ডিজাইনিংটা আমি কমপ্লিট করে আপনারা ডিজাইন করে নেবেন। আমি যত ডিজাইনিং হয়েছে একটু টাইম নিতে চাই, আমি ভিডিওটা পজ করে রাখি। তো আপনারা এই ডিজাইন করে নেওয়া কমপ্লিট। এবার আমি আরেকটা ডিজাইন করব, সেটা হচ্ছে এটার ফেভিকন আইকনটা তৈরি করে নেব। সো 500 দিয়ে একটা ছবি আপনি তৈরি করবেন, আর এখানে হচ্ছে আমরা ওইটারে ইয়ে করে নিই। ওকে, আমার গিটহাব অ্যাকাউন্ট দিয়ে এটা ইয়ে করা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি একটা পিক এখানে আপলোড করব। তো আপলোড করার জন্য এখানে আমরা ফাইলে অপশনে ক্লিক দেবো এবং ইমেজে একটা ক্লিক দেব, এবং এখান থেকে যে আমাদের লোগো, এটা আপলোড, ডান।
আর এখানে হচ্ছে যে 500 জাস্ট কিচ্ছু করার দরকার নেই। আপলোড। আচ্ছা, তো আমাদের এই যে দেখেন, এটা ক্লিয়ার হওয়ার পরে কতটা ক্লিয়ার হয়েছে আপনি খেয়াল করে শুধু দেখেন just। আচ্ছা, তো এবার এটা আমরা ডাউনলোড করবো। তো ডাউনলোড করার জন্য যে জেসনে চলে যাব এবং ইনপুট, আউটপুট, আউটপুট দেওয়ার পর এই যে আমাদের যে ইমেজটা আছে আউট ডট পিএনজি, এটার আমরা এক ট্যাবে রান করব। এই যে দেখেন কতটা ক্লিয়ার। জাস্ট সেভ। আউট, আউট দিয়ে ডাউনলোড করে নিলাম এবং এখানে আমরা এবার আরেকটা ইমেজ আপলোড দিব। সো আপলোড দেওয়ার জন্য এটার আর দরকার নাই, এখান থেকে ফালাই দেই, এটার তো দরকার নাই। এবার আরেকটা পিক আমরা আপলোড করে দেই। এখানে লোগো, আচ্ছা এটার আগে ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট। আউট, এটা ডিলিট হবে না কারণ এই ডিলিট। ওকে গাইস, তো মোটামুটি আমাদের ইমেজের কাজগুলো শেষ হয়ে গেছে। এবার আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। তো আমি দুইটা ইমেজের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ দিব। তো আমি এখানে একটা ইমেজ আপলোড দেই, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভটা এটা আমাদের পরে দরকার পড়বে। হ্যাঁ, আমাদের সব কিছু কমপ্লিট প্রায়, এবার শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেই হবে। হ্যাঁ, ফার্স্ট এটারে আমরা ডিলিট করে দিই আগে। তো আমি এখানে যদি একটা ট্যাব আছে, এটা আমার ঝামেলা করতে পারে, জন্য আমি আরেকটা ট্যাব নিলাম। ওহো, তো আমাদের কিন্তু আপলোড যেহেতু হয়ে গেছে, এটা আসতে একটু টাইম লাগবে, এখানে ক্যাশগুলো ক্লিয়ার করতে হয়। এটা কিন্তু আইসা পড়ছে, খেয়াল করেন। আপনি বলতে পারেন ওই আসে নাই, তো এটা এই ব্রাউজারে এখন আমি যদি কুকি ক্লিয়ার দিই তাইলে আইসা পড়বে, কিন্তু কুকি ক্লিয়ার দিলে এখন আবার সব ডেটা কাইটে যাবে। আচ্ছা যাই হোক, তারপর আমি দিতেছি। লাস্ট 15 ইয়ার যে কুকিগুলো আছে আমি সব ডিলিট করে দিই। এবার যদি আমরা একটা রিলোড দিই, দেখি আসে কিনা। এই যে, এই যে, এই যে দেখেন ফেবিকন, তার মানে সব চেঞ্জ হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা, তো আমাদের এই দুই কাজ শেষ। এবার সিস্টেম কনফিগারেশন, নোটিফিকেশন সেটিং, পেমেন্ট গেটওয়ে, রেফারেল সেটিং, এসইও, ম্যানেজ ফ্রন্ট এন্ড, ম্যানেজ পেজ, ম্যানেজ টেমপ্লেট, কেওয়াইসি পর্যন্ত রাখি। একটা একটা করে দেখি আমরা। ওকে, আমাদের আহ, আদনান এবং পাসওয়ার্ডটা ছিল হচ্ছে
ইউজার রেজিস্ট্রেশন, ইউজার কি রেজিস্ট্রেশন করতে পারবে? ইয়েস। ফোর্স এসএসএল যা আছে এটা ডিসেবল, তারা দেখি এখানে কি করে রাখছে, ডিসেবল করা আছে। ওকে, ডিসেবল ফোর্স রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা পরে দেখতেছি। দেন পলিসি, হ্যাঁ এটা অবশ্যই। ফোর্স সিকিউর পাসওয়ার্ড, সিকিউর পাসওয়ার্ড ইয়েস, এটা দিতে হবে। কেওয়াইসি ভেরিফিকেশন মানে হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনের বিষয়টা, ওইটাকে আপনি রাখবেন কি না। আর যদি ওইটা রাখেন তাহলে আপনাকে এখানে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য কী কী ডাটা আপনি নেবেন ওই বিষয়টা দিতে হবে। সো আমি এখানে অন্য একটা পেজে চলে গেলাম এবং কেওয়াইসি ভেরিফিকেশন কী কী, যেমন অ্যাড নাও টাইপ 1 কী কী রাখবে। এক নাম্বারে আপনি রাখবেন, যদি আপনি চান যে কেওয়াইসি ভেরিফিকেশন আমার লাগবে তাহলে আপনি কী নেবেন, এক ইমেলটারে নেব। ইমেলের ক্ষেত্রে রিকোয়ার্ড ইমেল মাস্ট দিতে হবে। লেভেলটা দিয়ে দিবেন হচ্ছে ইন্টার বা লেভেল ইন্টার ইয়োর ইমেইল, ওকে, উইথ সিলেক্ট ওয়ান, জাস্ট 50% দিয়ে দিলাম। ইনস্ট্রাক্টর ইফ এনি, ইনস্ট্রাকশন যদি চান, যেমন বা ডেমো @demo.com এই টাইপের একটা দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা ফিল্ড। দেন আমাদের আরেকটা ফিল্ডে দিব, ইমেল নিব ইউজার থেকে আমরা, আর হচ্ছে তার মোবাইল নাম্বারটারে নিব। মোবাইল নাম্বারের ক্ষেত্রে মাস্ট দিতেই হবে লেভেল ইন্টারিয়র ফোন নাম্বার, ইন্টারিয়র ফোন নাম্বার জাস্ট 100% করে দিলাম। ইফ এনি, যে একটা ফোন নাম্বার মেনু আমরা দিয়ে দিই যে 8801, এটা হচ্ছে একটা অপশন। দেন আমরা আর কি কি ইউজার থেকে নেব, তার ইউআরএল, ডেট অ্যান্ড টাইম, ডেট টাইম, সিলেক্ট চেকবক্স, ফাইল, এই যে ফাইল এটা লাগবে মাস্ট, এটা রিকোয়ার্ড দিতেই হবে। লেভেল কি, যে সাবমিট ইউর এনআইডি ফ্রন্ট, এমআইটি সাবমিট ইউর এনআইডি। আপনি যদি চান যে এনআইডি নেবেন, ফাইল এক্সটেনশন জেপিজি এবং জেপিইজি, যেহেতু এটা একটা ছবি, পিএনজি, পিডিএফ, ডক আমরা নিব না, সিএসভি এগুলাই হবে মোটামুটি। ওয়েট 1 এটা 100%, ইনস্ট্রাকশন কিছুই না। আমরা কি নেব, এক নাম্বার আমরা নেব ইমেল নাম্বার আর হচ্ছে এই বিষয়গুলো সাবমিটেড। তাইলে এবার যদি আমরা চাই যে কেওয়াইসি ভেরিফিকেশন অ্যাক্টিভ করতে, আমরা করে দিতে পারি, তাহলে ইউজার থেকে এই ইনফরমেশনগুলো নেবে। তো আপাতত ভেরিফিকেশন করে আমি দিয়ে দিলাম। আপনি যদি না চান তাহলে এটা মানে ডিসেবল করে দেবেন। তবে একটা কথা বলে রাখি যে এনআইডিটা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য। বাকি আপনি যদি এনআইডি ভেরিফিকেশন দেন তাহলে বেশি কাস্টমার নাও আসতে পারে, ওকে। আর যদি এনআইডি ভেরিফিকেশন এটা কেটে দেন তাহলে কাস্টমার একটু বেশি আসবে, এটা একটু জানিয়ে রাখেন। করাটা আপনার নিজের বিষয়। ইমেল ভেরিফিকেশন একটু তো বুঝে নেই ইমেল ভেরিফিকেশন কি, আপনি যদি চান দিয়ে দিবেন, অন্যথায় দরকার নেই। দেন মোবাইল ভেরিফিকেশন, মোবাইল নাম্বারে 6 ডিজিটের কোড যাবে, কিন্তু এটা করতে হলে আপনাকে এসএমএস নোটিফিকেশন মডেলটা লাগবে। আপাতত আমার মডেল নাই, এই জন্য আমি দিলাম না, এসএমএস নোটিফিকেশন দিলাম না। পুশ নোটিফিকেশন, ল্যাঙ্গুয়েজ অপশন এনেবল, শো নোটিস বার এটা থাক। অটোমেটিক কারেন্সি রেট আপডেট, অটোমেটিক কারেন্সি রেট আপডেট ইফ মডিউল দ্য সিস্টেম অটোমেটিকলি আপডেট ইউর কারেন্সি রেট, কারেন্সি চার্জ এনেবল করে দিলাম। অ্যাডমিন নোটিফাই ফর এক্সচেঞ্জ, অবশ্যই এটা দিয়ে দিলাম। ইউজার বোনাস ফর ফার্স্ট কমেন্ট, ফার্স্ট এক্সচেঞ্জ হিসেবে ইউজার কিছু বোনাস পাবে, না দিব না বোনাস। রেজিস্ট্রেশন বোনাস, রেজিস্ট্রেশন বোনাস কি পাবে, ওই যে $10 10 দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম, 10 টাকা পাবে তুই। এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ অটো ক্যান্সেল যদি ইউজার অ্যাক্টিভ মডিউল দ্যাট ইউজার, আচ্ছা এটা দরকার নেই, আমরা সাবমিট করি। আচ্ছা এবার হচ্ছে ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট বলতে আমি মনে করি যা আছে তাই, এসএমএস টেমপ্লেট এগুলো দরকার নেই ইমেল। আচ্ছা দেন হচ্ছে আমাদের কি সিস্টেম গেটওয়ে এটারে এবং রেফারেল সেটিং, দেন আচ্ছা সিস্টেম এটা কি আসছিল, সিস্টেম গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে, এটা একটু পরে দেখতেছি আমরা। তার আগে আপডেট সেটিং, এক্সচেঞ্জ রেফারেল কমিশন ইনেবল নাও, ইনেবল নাও, তাহলে স্ট্যাটাস ইনেবল করা আছে, বর্তমানে ইনেবল করা আছে। তো বলতেছে যে নাম্বার অফ লেভেল, যে তুমি টাইপ এ নাম্বার অ্যান্ড হিট ইন্টার। এক্সচেঞ্জ রেফারেল কমিশন, যে রেফারেল কমিশন, তো আমরা হচ্ছে এখানে কিছু একটা দেই বা এখানে জেনারেটে যদি ক্লিক দেই কিছুই নাই। তো আমরা এখানে যে টাইপ এ নাম্বার অর এনি হিন্ট, আমরা এখানে দিলাম যে আচ্ছা এটা ডিসেবল না করে রাখি, দরকার নাই এটার। আপনি কি কি কারেন্সি এখানে রাখবেন, আমি এখানে চাই যে সাপোর্টেড কারেন্সি 1,
এই টাইপের বিষয়গুলো কি কি কারেন্সি। ফর এক্সাম্পল আমি এখানে অটোমেটিক ওকে আমরা স্টোর আইডি সিগনেচার কি কারেন্সি বিডিটি অ্যাড নাও অ্যামাউন্ট অর রিমুভ সিস্টেম। এটা হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে, কোন পেমেন্ট মানে বর্তমানে কত টাকা মার্কেটে এইগুলা। আচ্ছা এসইও কনফিগারেশন এটা একটু পেমেন্ট গেটওয়ে একটু পরে দেখতেছি আমরা। ম্যানেজ ফ্রন্ট এন্ড, ম্যানেজ পেজ, ম্যানেজ টেমপ্লেট, আচ্ছা এগুলা দেখি, এটা একটু পরে দেখতেছি আমরা বললাম। এবং এসইও কনফিগারেশন এই যে এইখানে এই ছবিটার আমাদের চেঞ্জ করে দিতে হবে, ছবির সাইজও তারা দিয়ে দিছে। এখানে এসইওর ক্ষেত্রে এটা কাজে লাগবে কিছু। এখানে এক্সচেঞ্জ লেভ ক্রিপ্টো চেঞ্জ ক্যান বি, যেখানে এখানে ক্রিপ্টো চেঞ্জ যেখানে আছে এখানে আমি এখানে দিয়ে দিলাম যে BANG বাংলা এক্স পে ক্যান বি সামথিং ওকে। আর সোশ্যাল এখানে আমরা লিখে দিই যে বাংলা পে কারেন্সি এক্সচেঞ্জার প্ল্যাটফর্ম। সাবমিট, কিন্তু এখানে এক্সচেঞ্জ পে এই যে এখানে ক্যানভা দিয়ে একটা ছবি তৈরি করবেন, যারা প্রথমে দিবেন হচ্ছে এই সাইজ 1180, দ্বিতীয়তে দিবেন এত, তারপর এই ডিজাইনটার এরকম একটা ডিজাইন করে নেবেন আপনি, ওই ডিজাইনটা এখানে আপলোড করে দেবেন, এটা এসইওর ক্ষেত্রে কাজে লাগবে। দেন হচ্ছে অ্যাবাউট আস, কী কী পেজ থাকবে আপনার এখানে, অ্যাবাউট আস, লগ ইন আস, মোটামুটি আচ্ছা ট্রাস্ট পলিট রিভিউ এটা কি আপনি রাখবেন, আমি এটারে সাবমিট করি। দেন হচ্ছে হোম ব্লগ, অ্যাবাউট আস, অ্যাড নিউ, আমাদের এখানে বর্তমানে কি কি পেজ আছে, হোম পেজ আছে, ব্লগ পেজ আছে, এখানে পেজের নাম বা স্লাগ ম্যাক্স স্লাগ, আচ্ছা পেজের একটা নাম দিই, আমি এখানে নাম দিই হচ্ছে ফিডব্যাক বা হচ্ছে ফিডব্যাক না আছে কি রিভিউ, RAVIEW রিভিউ। এবং রিভিউ পেজের এখানে ক্লিক করি এবং বলতেছে পেজ, এখানে তুমি কোন পেজটা বসাইবা, এখানে যে ট্রাস্ট পলিট রিভিউ এখানে এটা টান দিয়াই না এখানে বসাই, জাস্ট এই যে এইভাবে আইনা দিই, আইনা দেওয়ার পর আপডেট রিভিউ আপডেট হয়ে গেছে। এবার যদি আমরা এখানে একটা রিলোড দেই, এই সাইটের জুমলা দিয়ে তৈরি করা কি কি টেকনোলজি ইউজ করে সামথিং এর দরকার। এবার যদি আমরা আমাদের এই যে সাইটটা আছে না শেষে যদি লিখে রিভিউ, তাহলে এই যে এটা আমাদের রিভিউ পেজ, বাট এখনো কোনো ব্যক্তি রিভিউ করে নাই, এই জন্য এমন দেখাইতেছে। রিভিউ এর অপশন আমরা পরে দেখব। রিভিউ আনলাম ওকে। এখন এখানে তারা দুইটা তারা দিয়ে দিচ্ছে, কোনটা তুমি ইউজ করা, বর্তমানে এটা সিলেক্টেড আছে। আচ্ছা এটারা দেখি তো আমরা যদি সিলেক্ট করি এই টেমপ্লেটটা কীরকম, এটা সিলেক্টেড অবস্থায় আছে তাইলে না, এটা বর্তমানে সিলেক্টেড, তাহলে আমরা একটু এটারে দেখি তো কীরকম এটা। আচ্ছা এটা একটু চেঞ্জ করতে, এই জন্য একটু হালকা টাইম নিতেছে, আমরা একটু ওয়েট করি। এই যে আমাদের এটা আসতেছে ওয়েলকাম টু বাংলা এক্সপে, এখন ডিজাইনটা এমন হয়ে গেছে। ওকে আগে ডিজাইন কিন্তু অন্যরকম ছিল, এখন ওইটা দেওয়ার কারণে ডিজাইন এমন হয়ে গেছে।
তুমি পেমেন্ট করবে এত আর সামথিং। এখানে ডিজাইনটা এরকম, তো আমি এই ডিজাইনটাই সুন্দর মনে হইতেছে আমার কাছে, তো এই ডিজাইনটাই আমি রাখি। আহ, আর কোনো কিছু নাই রাখলাম। ওকে, টেমপ্লেট। দেন আমরা ম্যানেজ টেমপ্লেট দেখলাম। কেওয়াইসি সেটিংটা এবার দেখি। সোশ্যাল লগ ইন, ল্যাঙ্গুয়েজ, এক্সটেনশন, কর্ন জব, এটা আমরা দিছি, আশা করি এটা দরকার নাই। মেন কাস্টম সিএসএস, সাইট ম্যাপ, রোবট ডট টিএক্সটি, এটা হচ্ছে আপনার, এটা আপনি আপনার নেট থেকে একটু তৈরি করে নিতে পারেন। এটিগুলো আপনার এসইওর ক্ষেত্রে কাজে লাগে, মানে অন্য মানুষের কাছে যেন আপনার সাইটটা দেখায় এই টাইপের। আর আপনার কাস্টম যদি কোনো সিএসএস থাকে ওইগুলো আপনি দিতে পারেন। এক্সএমএল, সাইট ম্যাপ এক্সএমএল, এটাও আপনি চ্যাটজিপিটি থেকে আপনার সাইটের জন্য তৈরি করে নিতে পারেন। এখানে এটার দরকার নাই। এটা যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটে কাজ চলতেছে এই টাইপের কোনো একটা কিছু করে রাখতে, কাজ চলতেছে আপনার সাইটে এরকম, তাহলে এটা দিতে পারেন। এবং রিফান্ড পলিসি বা কিছু পলিসি টাইপের পেজ, এগুলো আপনি চাইলে এডিট করতে পারেন। আপনি যদি চান যে না আপনার ওয়েবসাইটে কেউ ফেসবুক ব্যবহার করে কমেন্ট করতে পারবে বা হচ্ছে গুগল রিক্যাপচা অ্যাড করতে, গুগল অ্যানালিটিক্স, এটার আপনারা পরবর্তীতে অ্যাড করে রাখবেন। ওকে, কাস্টম কোনো ক্যাপচা যদি চান এখানে ক্যাপচা চাইলে কনফিগার করতে পারেন। ওকে, এনেবল যদি করেন তাহলে কাস্টম রিক্যাপচা আসতে পারে, রিক্যাপচা। ওকে, আর যদি আপনি এখানে গুগলের বিষয়ে যদি কাজ করেন তাহলে আপনাকে এখানে তাদের আইডি দিয়ে নিতে হবে, গুগল রিক্যাপচা বা সামথিং। আমি আপাতত কাস্টম ক্যাপচা যেহেতু এখানে কিছু লাগবে না এটা দিয়ে দিলাম। এবং হচ্ছে এখানে ভাষা হিসেবে ইংলিশ আছে, ইংলিশে থাক। আপনি যদি চান যে না সোশ্যাল মিডিয়া মানে গুগল বা ফেসবুক দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারবে, তাহলে যে কনফিগার গুগলের ক্লায়েন্ট আইডি, এরপরে এই আইডিগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে তাহলে কি হবে, ইউজার গুগল দিয়ে বা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবে। আপাতত এগুলো আমি দিলাম না। কেওয়াইসি তো দেখলাম আমরা মোটামুটি সব কমপ্লিট। তো আমরা একটু হালকা করে এক নজরে দেখি যে আমাদের ওয়েবসাইটে যদি এখন আমরা লগ ইন করি তাহলে বা রেজিস্টার করলে কি কি চাই। তো আমি এখানে মনে করেন নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে আমার। ওকে, এটা হচ্ছে আমার তাহলে ওয়েবসাইট। ওকে, অ্যালাউ। আমি যদি রেজিস্টার করতে চাই, ফার্স্ট নেম সামথিং কিছু একটা দিলাম, পাসওয়ার্ড মনে করেন তারা দিয়ে দিয়েছে কেমন হতে হবে, তো আমি এখানে মনে করেন দিয়ে দিলাম জাস্ট র্যান্ডম একটা পাসওয়ার্ড দিই। বলতেছে একটা স্পেশাল, ওকে আমরা একটা @ দিয়ে দিলাম, এটার শেষে আমরা একটা @ দিয়ে দিলাম। ক্যাপচা, এই যে কাস্টম ক্যাপচা কিন্তু আমরা দিছিলাম তাই না, যে কাস্টম একটা ক্যাপচা, এটা আপনি দিবেন, এটা ভালো। 505900 রেজিস্টার, অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে। এবার বলতেছে এই যে দেখেন কমপ্লিট ইউর প্রোফাইল, এই যে ইউজার নেম মনে করেন আমি এখানে সামথিং একটা ইউজার নেম দিলাম, কান্ট্রি আমি এখানে বাংলাদেশ, মোবাইল নাম্বার 01, ওকে, অ্যাড্রেস মনে করেন কিছু একটা দিলাম, সিটি, জিপ কোড, ইউজার নেম মাস্ট বি 6 অক্ষর হইতে হবে। ওকে, ইউজার নেম কিন্তু সবসময় এই বানানগুলাতেই হয়। ওকে, তো আমাদের এই যে আমাদের সাইট তৈরি, এখন হয়তো ইওর ব্যালেন্স বর্তমানে 10 টাকা আছে, কারণ ওই যে মনে আছে কি যে তুমি বোনাস পাইবা 10 টাকা, 10 টাকা। এবার বলতেছে কেওয়াইসি ভেরিফিকেশন রিকোয়ার্ড, কারণ আমরা কেওয়াইসি দিয়েছিলাম এই জন্য এটা আসছে। বলতেছে তোমার ইমেলটা দাও, তোমার মোবাইল নাম্বারটা দাও, কারণ ওই যে আমরা মোবাইল নাম্বারের ফিল্ডগুলো রাখছিলাম, এবং একটা তোমার এনআইডি কার্ডের ছবি একটা সাবমিট করো। তো মনে করেন এনআইডি কার্ড হিসেবে আমি এটি আপলোড করে দিলাম, সাবমিট। বলতেছে যে নাম্বার বুঝতেই পারছেন যে ইন্টিজার হতে হবে, তাহলে 01313। কেওয়াইসি ডাটা সাবমিটেড। ওকে, এবার আমরা দেখি যে কেওয়াইসি দিলেই তো হবে না, আমাদের কেওয়াইসি আপনাদের কি বলে এটারে অ্যাপ্রুভ দিতে হবে কেওয়াইসি। তো আমরা এখানে গিয়ে একটু দেখে কেওয়াইসি আসছে কি, অ্যাক্টিভ ইউজার। ওকে, দেন হচ্ছে আমরা যদি এখানে যাই, এই ব্যক্তি তার ডিটেলস যদি আমরা দেখি, ব্যালেন্স যদি আমরা চেক করি তাহলে তার ব্যালেন্স চাইলে আমরা তার অ্যামাউন্ট বাড়ায়ও দিতে পারি। যেমন মনে করেন আমি তার এখানে
আহ, 100 বা মনে করেন 1000 11,000 টাকা কিছু একটা দিয়ে দিলাম, আর ডিডি সামথিং কিছু একটা দিয়ে অ্যাড করে দিলাম, তাহলে তার ব্যালেন্স এত টাকা। ওকে, তার চাইলে আমরা তার ব্যালেন্স এখান থেকে কিছু কাইটেও নিতে পারি। দেন হচ্ছে কেওয়াইসি আনভেরিফাইড, কারণ এখন আমরা কেওয়াইসি ভেরিফাই করি নাই। সো আমরা এখানে কেওয়াইসি ডাটাতে যদি ক্লিক দিই, তাহলে এখানে যেমন অ্যাপ্রুভ, এখানে এই যে দেখেন তার জিমেল নাম্বার এবং এই যে ছবিটা ডাউনলোড হয়েছে এটা হচ্ছে তার কেওয়াইসি, কেওয়াইসি যেটা সে আপলোড দিয়েছিল। এখন এটা আমরা দেখবো, তো দেখার জন্য আমরা সেটা ডিরেক্টলি ডাউনলোড হয়ে যাইতেছে, এটা একটা ব্যাড। এটা তার কেওয়াইসি যদি দেখি সঠিক, তাহলে আমরা অ্যাপ্রুভ করে দিব, অন্যথায় রিজেক্ট করে দেবো। এই কেওয়াইসি পেন্ডিংয়ে গেলে আপনি পাবেন যে তারা কারা কারা কেওয়াইসি সাবমিট দিছিল ইত্যাদি। ম্যানেজ ইউজারে, ম্যানেজ কারেন্সিতে এবার একটু যাই, এবার আমরা কারেন্সি অ্যাড দিব। তো কারেন্সি অ্যাড করার আগে এবার আমরা তার একটু রিলোড দিই। তার এখানে টিক চিহ্ন আসছিল, আপনি খেয়াল করছেন কিনা যে অ্যাকাউন্ট সাবমিটেড, এই যে তার অ্যাকাউন্টে 11,000 এত টাকা যোগ হয়েছে। কমিশন লস, তো এক্সচেঞ্জ, তো মনে করেন এবার সে এক্সচেঞ্জ করি আমরা। কেবল এক্সচেঞ্জ করার কোনো অপশন নেই, কারণ কোনো কারেন্সি এখানে নেই। কারেন্সি তো আমার অ্যাড করতে হবে, তাই না? তো কারেন্সি অ্যাড করি আমরা, এই যে এখান থেকে কারেন্সি অ্যাড করি। এখানে আমরা কারেন্সি নেম, আচ্ছা কারেন্সি নেমটি একটু পরে দিই, তার আগে আমরা একটু কারেন্সি এপিআই কিটা দেখতেছি। এক্সাম্পল ফর রেট এপিআই, কারেন্সি রেট এপিআই একটু দেখি তো। আচ্ছা এখানে তারা দেখতেছি যে একটা ফ্রি এপিআই কিও তারা দেয়। ওকে, তো আমরা একটু বলছি যে এটা 2 সপ্তাহের জন্য দিবে। তো আমরা একটা ইমেল দিই এখানে, আর হচ্ছে ট্রাবল শুট। আচ্ছা আমরা এখানে এপিআই দিয়ে চাইলে এপিআই দিতে পারি, কিন্তু আপাতত জাস্ট একটা কারেন্সি আমি এখানে অ্যাড করে দিই, যেমন কারেন্সি দিয়ে যা বিডিটি। আপনি এখানে লিখে দেবেন বাংলাদেশি টাকা। ওকে, জি বাংলাদেশি। বাংলাদেশি টাকা এটা ম্যানুয়াল চেকআউট নট, এটা বাংলাদেশি টাকা এসএসএল কমার্স চাইলে আমরা দিতে পারি, কিন্তু বিকাশেরটা দিলে আরো ভালো। আচ্ছা ম্যানুয়াল আছে, ম্যানুয়ালি থাক। এক বিডিটি সমান সমান কমিশন রেট কত, বিডিটি টু বিডিটি, এক বিডিটি সমান সমান 1 টাকা। দেন এটা কি দিব যে রিজার্ভ 11 বা 1 দিয়ে দিলাম। পারসিস্টেন্ট ডেসিমেল ফর বাই, এটা যদি কত মানে যদি কেউ কোনো ব্যক্তি এটা কিনে 1 টাকা যদি কিনে, তাহলে তাকে কত টাকা দিতে হবে? তো 1 টাকা কিনলে 1 টাকাই দিতে হবে বাই এর, তাহলে এর মানে হইলো যদি সে 1 টাকা কিনে তাহলে 1 টাকাই। ওকে, ডলার দিয়ে যদি টাকা কিনে 1 টাকা, আর যদি সে বাই বিক্রি করে তাহলে 99 পয়সা পাবে। আর যদি সে সেল করে 1 টাকা যদি সেল করে, তাহলে 1 টাকাই। সেল অ্যাট দশমিক এত, অ্যাড উইথ অটোমেটিক রেট, এটা একই রাখলাম। মিনিমাম মিনিমাম কত টাকা তারা ইয়ে করতে হবে, মিনিমাম আমরা দিলাম 100 টাকা। ম্যাক্সিমাম আনলিমিটেড কিছু দিলাম না, তার মানে আনলিমিটেড। আমরা আনলিমিটেড যেহেতু ডিরেক্টলি দেওয়ার অপশন হয়, তাহলে এরকম একটা বিশাল অঙ্ক দিয়ে দিই, যেটা ফিক্স চার্জ, কোনো চার্জ কি ফিক্স থাকবে। আমি এখানে দিলাম 0, কোনো টাকা নিব না আমরা, পারসিস্টেন্ট চার্জ 0। লিমিট ফর চার্জ টু বাই, এটা আমরা দিলাম কত টাকা বাই করতে পারবে 100, আর এটাও সব বাড়াই দিলাম 0 0। ডেসিমেল অ্যাট লাস্ট টু। ইমেজ ফিল্ড, ওকে ইমেজ ফিল্ড একটা দিতে হবে, বাংলাদেশের কোনো একটা ইমেজ দিয়ে দিবেন। ইমেজ হিসেবে আমি এটা দিলাম। 10 নাম্বার আফটার। ওকে, নাম্বারগুলো এইভাবে দিতে হয় তাহলে। ওকে ওকে ওকে।
শো নাম্বার আফটার দ্য শো নাম্বার আফটার ডিসিমেল। কোন জায়গায় এরর তাও তো দেখতেছি না। তো গাইস আমরা এটা কিভাবে অ্যাড করবো, চ্যাট জিপিটি আমাদের বইলা দিছে, দেখি আমরা কি লিখছে যে এটা নতুন সরি কারেন্সি ক্রিয়েট ফরাম। এখন নতুন কারেন্সি যেমন বাংলাদেশে টাকা যোগ করার সেটিং দিতে হবে, নিচের প্রতিটা অপশন বুঝিয়ে দিচ্ছে। ইমেজ কারেন্সির লোগো দিতে হবে আপনাকে। তো আপাতত কারেন্সির লোগো হিসেবে আমি 400 বাই 400 একটা পিক দিতে হবে, বাট আপাতত এমন ছবি নাই আমার কাছে, এই জন্য 500টার আমি ইউজ করলাম। এটা কারেন্সি নেম বাংলাদেশের টাকা, এটা ঠিক আছে, দিলাম কারেন্সি নেম বাংলাদেশের টাকা, ঠিক আছে। দেন কারেন্সি বিডিটি দেন পেমেন্ট গেটওয়ে, এখানে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালে থাক। কনভার্সন এটা 1.00 রাখবেন, দিলাম এটারে। কমিশন রেট 1.00 রাখবো আমরা, ওকে। আর যদি অন্য কারেন্সি যোগ করি আমরা, যেমন ইউএসডি, তাহলে 1 USD সমান সমান কত দিব? 2 BDT, এত টাকা 2 BDT এতই, 1 BDT সমান 1 BDT বাই এত। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কি দিতে হবে যে রিজার্ভ, সাধারণত 1.1 রাখাই হয় ডিফল্ট, ওকে রাখলাম। দেন হচ্ছে বাই সেল রেটিং, 1% লাভ রাখতে চান, ধরেন আপনি যদি সবগুলোতে আমি 1% করে লাভ রাখি, তাহলে ডেসিমেল পার, তাহলে 1% দিয়ে দেবো, 1% লাভ। তো এইটারে এই যে এটা আমরা এইভাবে দিয়ে দিব 1%, তাহলে 1%, এই যে 1%, তাহলে এই জায়গায় আমার ভুলটা হয়েছিল, ওকে। দেন হচ্ছে 0.0 অটো ক্যালকুলেট হবে যদি 1% কমাও, যদি 1% বা 2% যদি কমাই, তাহলে 1% কমাইলাম আমি, ওকে। তার মানে এটা এটা মানে হচ্ছে যদি ইউজার বাই এবং সেল করতে হলে, বাই সেল, ইউজার যদি বাই সেল করে তাহলে 1% করে লাভ রাখবো, এই টাইপের একটা। তো এটার ক্ষেত্রে আমি সেম করে দিলাম, এবং এক আমি যখন সেল করব তখন 1% রাখবো, এবং অ্যাট অটোমেটিক রেট 1% রাখলে রেট থেকে 1% বেশি যোগ হবে। সো আমি এখানে 1 রাখলাম, এবং 2 দিন, নাম্বার অফ ডিসিমেল পয়েন্ট এখানে 2 দিব। নাম্বার অফ ডেসিমেল পয়েন্ট 2 দিন, 1 না দিয়ে শুধু 2 লিখবেন, 100 না দিয়ে শুধু 2 লিখবেন। নাম্বার অফ ডেসিমেল আফটার পয়েন্ট, এখানে কোন জায়গায় ফিল্ড, নাম্বার অফ ডিজিট আফটার ডেসিমেল পয়েন্ট, এই যে এই জায়গাতে ঝামেলা, ডিফটার আফটার ডেসিমেল পয়েন্ট, এইখানে জাস্ট 2, এখানে এরোটা আসছিল, ওকে। 1 রাখলে মার্কেটে 1% বেশি, ওকে। মোটামুটি এইগুলোই। আর হচ্ছে অ্যাভেলেবেল অপশন, যদি টিক দিন, যদি ইউজার বিক্রি করতে পারে, মানে 1 টাকা যদি ইউজার বিক্রি করে আর কি, ইউজার 1 টাকা বলতে আর কি, মনে করেন $1, ইউজার যদি টাকা বিক্রি করে আর কি টাইপের। আর যদি বাই, ইউজার যদি কিনতে পারে আর কি, টাকা তো অবশ্যই কিনতে পারবে, দিয়ে দিলাম। রেট শো, টিক দিন, রেট দেখাতে চাইলে অবশ্যই টিক দিলাম, লাইভ মার্কেট রেট দেখাতে চাইলে টিক দিন, ওকে দেখাইলাম। মিনিমাম আপনার ইচ্ছা মতো লিমিট, ফিক্সড চার্জ 10, চার্জ রাখতে চাইলে 10%, তো ফিক্সড চার্জ 10 করে দিই।
কোন একটা ইনস্ট্রাকশন আমরা দিলাম যে সর্বনিম্ন এত টাকা, ওকে এন্টার। এবার কিন্তু এটা আপলোড হয়ে গেছে, বাংলাদেশে টাকার অপশনটা আপলোড হয়ে গেছে। এবার আমরা একটু দেখি তো এটা কাজ করে কিনা। ব্যালেন্স, এবার এক্সচেঞ্জ করি ইউজার, নো পেমেন্ট, ওকে আমরা একটু হোমে যাই, সিলেক্ট ওয়ান, বাংলাদেশি টাকা। তুমি সেন্ড করবা বাংলাদেশে কত টাকা, যে বলতেছে যে ইউ সেন্ড সর্বোচ্চ 100 টাকা থেকে নিয়ে এত টাকা পর্যন্ত সেন্ড করতে পারো। তো আমি এখানে দিলাম যে 3000 টাকা, এবং তুমি গেট পাইবা। বাংলাদেশের টাকার বিপরীতে আরেকটা কারেন্সি অ্যাড করতে হবে, তাহলে ওইটা থেকে আমরা গেট করাইতে পারবো। সো আরেকটা আমি এখানে দিয়ে দিই। এখানে আমি দিতে পারি যে আমেরিকান বা ইউনাইটেড স্টেট ডলার, ওকে। ইউনাইটেড স্টেট ডলার, কারেন্সি হবে কি ইউএসডি। পেমেন্ট ম্যানুয়াল, 1 ইউএসডি সমান সমান বাংলাদেশে কত টাকা। তো বর্তমানে আমি ধরে নিলাম 221 টাকা, বা সরি 125 টাকাই ধরলাম। তারপরে হচ্ছে এখানে আমাদের কি যেন দিতে হয়, সাধারণত বাই ডিফল্ট। ইউএসডির ক্ষেত্রে আমরা কি রাখবো, এটি একটু আমরা চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করি। এগুলো আপনি এভাবে ইমেজ ইউএসডির একটা ছবি দিব, কারেন্সি ইউএসডি, আমেরিকান স্টেট ডলার, ইউনাইটেড স্টেট ডলার, ইউনাইটেড স্টেট ডলার, ইউনাইটেড স্টেট ইউ ডবল এল ই আর। আপনি ঠিকই দিয়েছেন, 125 টাকা, ঠিক আছে। জিরো রাখলেও হয়, অথবা 1 রাখলেও সমস্যা নাই, ডিফল্ট রিজার্ভ আমরা এখানে জিরোই রাখলাম তাহলে। দেন হচ্ছে যদি লাভ আর ক্ষতি, যদি বাই করি তাহলে 125 টাকা, যদি আমি ইউজার থেকে কিনি আর কি, তাহলে 125 টাকায় আমি $1 কিনবো। আর যদি তাহলে বাই যদি করি তাহলে আমরা জিরোই রাখি এখানে 125। আর যদি সেল করি তাহলেও জিরোই দিয়ে দিলাম। দেন হচ্ছে যদি 2% লাভ করতে চান, পার্সেন্ট ডেসিমেল ফর, এখানে আমরা 2% লাভ, 2% লাভ, ওকে। দেন হচ্ছে অ্যাড অটোমেটিক রেট, এখানে যদি 1% দিতে পারেন, এক সরি 1 পয়েন্ট, না হলে ফাঁকা রাখুন। 2 লিখবেন, দিলাম 2। মিনিমাম অ্যামাউন্ট কত দিলাম, আমরা দিলাম মিনিমাম অ্যাকাউন্ট হচ্ছে আপনার দিলাম যে $5,000 পর্যন্ত, সরি 5,000 না, সরি এত থাকবে না মানুষের কাছে, $1 দিয়ে দিলাম, 1 ইউএসডি। আর ম্যাক্সিমাম চাইলে এত ইউএসডি দিতে পারো, মিনিমাম ম্যাক্সিমাম এত, ফিক্সড চার্জ 1 ইউএসডি। ইনস্ট্রাকশন আমরা এভাবে দিয়ে দিতে পারি যে রেট পরিবর্তন হতে পারে, লেনদেনের আগে যাচাই করুন। ইমেজটা আমরা দিই নাই, তো আপাতত একটা ডেমো ইমেজ দিয়ে দিই। আমি ইউনাইটেড স্টেট ডলারে করব, আর হচ্ছে আমি এখানে টাকা পাঠাবো বাংলাদেশি টাকায়। তো মনে করেন আমি এখানে 5,000 টাকা, বা 50,000 না 5,000 টাকা দিলাম। তো 5,000 টাকা যদি আমরা পাঠাই, আমাদের এখানটা কত ছিল, 10,000 টাকা ছিল, কিন্তু 10,000, তাহলে আমরা $77 পাবো। এক্সচেঞ্জ ইওর রিজার্ভ, আচ্ছা আওয়ার রিজার্ভ লিমিট এক্সিস্টেড, ওকে, এটা আমরা একটু পরে দেখতেছি। তো আমরা এইভাবে কারেন্সি অ্যাড দিতে পারি, ওকে, আপাতত দেখলাম। দেন হচ্ছে আমরা, আচ্ছা আরও সেটিংগুলো নিয়ে আমরা দেখি, এক্সট্রা বিষয়গুলো যদি আমরা দেখি, অ্যাপ্লিকেবল সার্ভার, কি কি সার্ভার ইউজ হচ্ছে, ক্যাশ আপডেট,
আপডেট লগ, আচ্ছা আপাতত রাখলাম না। রিপোর্ট অ্যান্ড রিকোয়েস্ট, এগুলো আপনার নিজের দরকার। ট্রাস্ট পলিট, উইজেট, সাবমিট, যা আছে তাই। আইপি ব্লকিং সিস্টেম, কারো আইপি যদি ব্লক করতে চান জাস্ট অ্যাড নিউ, তার আইপিটা দিয়ে দিলেই তার আইপি ব্লক। অনেকে দেখবেন স্ক্যাম করার জন্য আসবে। সাবস্ক্রাইব, কেউ যদি সাবস্ক্রাইব করে এই জন্য। রিপোর্ট, কেউ যদি কোনো রিপোর্ট করে এগুলো এখানে দেখতে পারবেন। যেমন রিপোর্ট, ট্রানজ্যাকশন হিস্ট্রি, কে কত অ্যাড করলো অর সামথিং। লগ ইন হিস্ট্রি, কে কখন লগ ইন করলো, এই ব্যক্তি এই যে এই আইপি থেকে লগ ইন করলো। দেন কার্ড, সে যদি কোনো কিছু কার্ড করে আর কি, মানে এটা আপনার প্রশ্ন উত্তরের জন্য এই কার্ডটা করবে। ওকে, যেমন আমি একটা কার্ড করে দেখি আসে কিনা এখানে। ইংলিশ না, তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে যাই এবং এখান থেকে কোনো একটা টিকেট, নিউ টিকেট, একটা টিকেট করি। সাবজেক্ট আমি এখানে লিখে দিতে পারি ইরোর, বা এখানে যা ভাই আমি এত টাকা পাঠাইছি, এত টাকা এখনও টাকা কেন আসলো না। তারপরে এখানে টাকা যে পাঠাইছি তার কিছু প্রমাণ দিয়ে দিলে আমার এখানে টিকিট হিসেবে চলে যাবে। তো আমি যদি অল টিকেটে ক্লিক দিই, এই যে টিকিট, দেখি তো টিকিটে কি লিখছে। এই যে ভাই আমি এত টাকা পাঠাইছি সামথিং, ছবি দিলে ছবি আসতো। এখন বললাম যে আরে মিয়া চিন্তা করে না, টাকা এসে পড়বো। ওকে, তো এটা কিন্তু তার কাছে এবার চলে গেছে। এভাবে প্রশ্ন উত্তর আর কি। এবার যদি উইথড্র, কেউ যদি টাকা উইথড্র মারে ওঠানোর জন্য, এগুলা কি কি ইউজার আছে ম্যানেজ করতে পারে। কারেন্সি আমরা তো অ্যাড করলাম, এক্সচেঞ্জ লিস্ট আর ড্যাশবোর্ড। আচ্ছা, তো টোটাল ইউজার একটা। আচ্ছা, রিজার্ভ কারেন্সি 1 বিডিটি। ওকে, আমি এখানে মনে করি কি যে রিজার্ভ কারেন্সি হিসেবে আহ, আচ্ছা রিজার্ভ যে কারেন্সিটা আছে না, ইউনাইটেড কারেন্সি, ওকে, এটার আমরা বরঞ্চ 11 করে দিয়ে দিই, বা একই দিয়ে দিই। আপনার এই কাজ করার আগে রিজার্ভ কারেন্সি কি এগুলো একটু ভালো মতো লেখাপড়া করে একটু চ্যাট জিপিটি থেকে বা ভালো করে শিখে তারপর একটু করবেন। তো আচ্ছা, আমরা এবার একটু দেখি যে এখানে চলে যাই এবং আহ, আমি বাংলাদেশে টাকা পাঠাবো, ইউনাইটেড স্টেট ডলার নিব। তো বাংলাদেশে আমি 2000 এত টাকা পাঠাবো, $17 লাগবে। ওকে, এক্সচেঞ্জ, সরি আওয়ার রিজার্ভ লিমিট এক্সিস্টেড। আচ্ছা, এদের এখন তারা এখানে লেখতেছে যে কি আছে যে বাই, তুমি যদি বাই করো, মানে মনে করো আমি একজন ইউজার, আমি একজন সাধারণ নর্মাল ইউজার, আমি যদি বিক্রি করি আর কি, দেখেন খেয়াল করেন, মনোযোগ দেন, আমি যদি বিক্রি করি, কি কি বিক্রি করব, আমেরিকান ডলার। আমি যদি আমেরিকান ডলার বিক্রি করি ওদের কাছে, তাহলে ওরা আমাকে $1 বিনিময়ে এত টাকা দিবে। সরি দুঃখিত একটু, আমি যদি কিনি আর কি, আমি যদি তাদের থেকে ডলারটা কিনি, $1 যদি কিনি, তাহলে আমাকে 127 টাকা 50 সেন্ট করে কিনতে হবে। এটা আপনারা বাড়াই দিবেন অবশ্যই। আর যদি আমি সেল করি, মানে আমি বিক্রি করি, তাহলে আমাকে 122 টাকায় কিনতে হবে। ওকে, আমি যদি তাদের থেকে বিক্রি করি, তাদের কাছে আমার ডলার আমি বিক্রি করি, সরি আমি যদি তাদের থেকে কিনি তাহলে এত টাকা। আর যদি আমি বিক্রি করি তাহলে এত টাকা করে আমি বিক্রি করতে পারবো। ওকে, কারেন্সি এত, তাহলে কি বাংলাদেশি কারেন্সি, যে বাংলাদেশের টাকা 1 টাকা প্লাস এত, আমেরিকান ডলার 1 USD। ওকে ওকে, এখানে দেখেন একটা বিষয়, এখানে যে রিজার্ভের বিষয়টা ছিল, একটু আমি রিজার্ভটা একটু পরে ক্লিয়ার করতেছি। রিজার্ভটা মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে, এই বিষয়টাই হচ্ছে রিজার্ভের বিষয়টা ছিল, আমি মনেই ছিল না। তো যে রিজার্ভ এখানে আমি বরঞ্চ দিয়ে দিই যে না, আমার অ্যাকাউন্টে এত ডলার আছে। এই যে রিজার্ভ মানে আমাদের তাদের, আমরা যে এখানে দিলাম যে আমাদের অ্যাকাউন্টে আছে কত রিজার্ভ। ওকে, রিজার্ভটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে, কত ডলার আছে, একটা দিয়ে দিলাম। এখন এখান থেকে টাকা কাটাকাটি হবে রিজার্ভ থেকে। তো আমরা একটু দেখি এবার কাজ করে কিনা। এই যে রিজার্ভ, এই যে তার মানে কি যে আমাদের বর্তমানে আমাদের কাছে বলতে কার কাছে, অ্যাডমিনের কাছে, আপনি কিন্তু অ্যাডমিন, আপনার কাছে এত বাংলাদেশে এত টাকা আছে এবং এত ডলার আছে। তো চলেন আমরা এবার মনে করেন আমি 10,000 টাকার বাংলাদেশি টাকা সেন্ড করব, এর বিনিময়ে আমি আমেরিকান ডলার নিব, তো এত এত ডলার পাবো। ওকে, আমরা এক্সচেঞ্জ করি, এই এক্সচেঞ্জ একটা টিকিট অ্যাড হয়ে গেল। ওকে,
এইগুলা তো বলতেছে তুমি যে আমেরিকান টাকাটা উঠাইবে তোমার ডলারের আইডি থেকে আইডিটা দাও, তাই মনে করেন একটা সিম্পল একটা আইডি দিয়ে দিলাম, কনফার্ম। বলতেছে লেনদেন করার আগে ভালো মতো যাচাই করুন, ওকে সাবমিট, সব কিছু কমপ্লিট, তাহলে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর বলতেছে তোমার লেনদেনটা পেন্ডিংয়ে আছে। এখন আমরা ইউজার থেকে এখানে আমাদের বিকাশ বা নগদ এগুলো অ্যাড করতে হবে ইউজার থেকে ইয়াগুলো নেওয়ার জন্য। আমরা যে এক্সচেঞ্জে গিয়ে অল এক্সচেঞ্জে ক্লিক করি যে বর্তমানে এটা পেন্ডিংয়ে আছে, ডিটেলস পেন্ডিং। এখন আমরা যদি একটু এখান থেকে অ্যাডমিনে যাই যে কারা কারা আমাদের এখানে টাকা আদান প্রদানের জন্য রিকোয়েস্ট পাঠাইছিল, জাস্ট একটা রিলোড দিলে এখানে এসে পড়বে। এই যে দেখেন যে কোনো একজন ব্যক্তি 10,000 টাকার বিনিময়ে এত বিডিটি অর সামথিং এত ডলার সে পাবে, তুমি কি এটা অ্যাপ্রুভ করবা? সে যদি টাকা পাঠায় তাহলে আমরা অ্যাপ্রুভ, ইয়েস। ট্রানজ্যাকশন নাম্বার মনে করেন সামথিং, সাবমিট। এবার যদি এটা আমরা রিলোড দিই তাহলে কি হবে যে অ্যাপ্রুভ, মানে কি তোমার অ্যাকাউন্ট থেকে বা ডলার কেটে গেছে। এখন তার নিজের থেকে কিন্তু এখন ডলার কেটে গেছে, এখন সে যে লেনদেনটা করলো এর প্রমাণ তো রাখতে হবে। এই যে সর্বশেষ পোল্যান্ড সোনালী সে বাংলাদেশে এত টাকার বিনিময়ে ইউনাইটেড স্টেটের ডলার নিছে এত মিনিট আগে। ওকে, এবার দেখি যে তার অ্যাকাউন্টে কত টাকা আছে। দেখেন ইওর ব্যালেন্স 10,000 বিডিটি, হ্যাঁ। আর এটা হচ্ছে তার আলাদা ব্যালেন্স, তার অ্যাকাউন্টের ব্যালেন্স। ওকে, এখান থেকে কিন্তু সে কাটবে না টাকা। এবার যদি সে ডিটেলসে ক্লিক দেয় ডিলিট, ওকে, সে চাইলে এগুলো ডাউনলোড করে রাখতে পারে, এগুলো তার ব্যক্তিগত। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এই কাজটা হয় এখানে। তো এবার যদি এই যে টাকাটা আছে এখানে সে যদি চাই এই টাকাটা উঠায় ফেলবে, তাহলে এখান থেকে উইথড্র মানি করতে পারে। সে বিকাশ বাংলাদেশের টাকাতে সে কত টাকা উঠাবে, সে হচ্ছে তার 10,000 টাকা ছিল না, তো 10,000 টাকা বা 1,000, 10,000 টাকা উঠাবে। তো 10,000 টাকা উঠাইলে সে 100 টাকা আমরা কেটে নিব, এটা চার্জ। আর সে এত টাকা পাবে। কনফার্ম উইথড্র রিকোয়েস্ট চলে গেছে। এখন আমাদের এখানে আসবে উইথড্রর বিষয়টা। অল উইথড্রোতে চলে যায়, যে একজন ব্যক্তি টাকা উইথড্র করার রিকোয়েস্ট পাঠাইছে। তো আফটার চার্জ সে 109 টাকা এখানে আমরা চার্জ কাটছি। ওকে, এখন আমাদের চাই যে এই উইথড্রোটার আমরা অ্যাপ্রুভ করে দেবো, অ্যাপ্রুভ, ইয়েস। কিছু একটা দিতে বলতেছে, সামথিং কিছু একটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা এন্টার দেই সে উইথড্র করে ফেলছে। এবার দেখি তো তার ওয়ালেটে আছে কত, এই যে এবার 1,000 টাকা আছে। 1100 টাকা ছিল কিন্তু সে উঠায় ফেলছে টাকা, তার মানে তার এখানে 1,000 টাকা আছে। এইভাবে আমাদের মানি এক্সচেঞ্জ। এবার কিছু প্রশ্ন, ভাই বিকাশে টাকা পাঠাবো বা নাকি এই সামথিং বিষয়গুলো কীভাবে আমরা সলভ করব? ওকে, এই বিষয়গুলো নিয়ে আমাদের সলভ করাই উচিত। এখন এইগুলো সলভ করার জন্য আমরা সেটিংয়ে চলে যাব এবং এই যে পেমেন্ট গেটওয়ে এখানে চলে যাব। তো দেখি টাকা আদান প্রদান করার জন্য এখানে কী কী বিষয় আছে। এখানে বাইন্যান্স আছে, আমাদের যে কোনোভাবে এখানে বিকাশটা আনতে হবে। ওকে, সো আমরা যে কোনো একটারে এডিট করে এখানে আমরা চালাই দিই স্টোর আইডি অর সামথিং। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে, কনজব, বাইন্যান্স, ব্লকচেইন, আমরা এখানে কিছু ডিসেবল করে দিলাম এবং ওকে গাইস, তো আমার মোটামুটি অনেকটা শ্রম দেওয়ার পর আমি ফিল্ডগুলো বের করছি। আসলে সত্যি বলতে আমার নিজের খুবই একটা কি বলবো বিশাল একটা সময় দিতে হয়েছে এটা বের করার জন্য। তো মনে করেন ইউজার এখানে আমাদের থেকে ডলার কিনলো, ঠিক আছে, ইউজার আমাদের থেকে কি কিনলো, ডলার কিনলো। তো মনে করেন সে কি করবে, ইউসেন মানে এই ব্যক্তি পাঠাবে 200 বা 2,000 টাকা এবং এটা সে বিডিটি পাঠাবে। বিডিটি পাঠাইলে সে গ্রহণ করবে কি ইউএসডিতে গ্রহণ করলে সে $15 পাইবে, ঠিক আছে, এক্সচেঞ্জ করলো সে। এটা হচ্ছে ইউজার আর এটা হচ্ছে অ্যাডমিন, খেয়াল করেন। তো ইউজার কি করলো, ইউজার যে আপনার ডলারে টাকাটা উঠাইবে, এখন কোন ডলার, আপনি ডিরেক্টলি এখানে ডলার লিখবেন না, আপনি এখানে কারেন্সি নেম লিখবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, মানি কারেন্সি না, মানি কারেন্সিতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এইখানে ডিরেক্টলি ভাবে ইউএসডি লিখবেন, আপনি এখানে লিখবেন হচ্ছে বিকাশ, নগদ, এগুলো ব্যবহার করবেন। এখানে দেখেন ম্যানেজ কারেন্সি বলতেছে, কারেন্সি হচ্ছে এখানে বিকাশ, নগদ বা এই টাইপের সামথিং হবে। কিন্তু আমি যেহেতু এখানে ইউএসডি দিচ্ছি, আপাতত ইউএসডি আমি দিলাম। ওকে, তো মনে করেন আমি ইউএসডি টাকা পাঠাবো, ইউএসডি অ্যাকাউন্টের নাম্বারটা মনে করেন এই একটা নাম্বার দিলাম হাবিজাবি।
টাকা পাঠাইলো, লেনদেন করার আগে যাচাই করুন সর্বনিম্ন 10 টাকা। এখন সে যে ট্রানজ্যাকশন মানে ইউজার যে মনে করেন কত দিছিলাম আমরা, সম্ভবত 400 দিছিলাম, তো 400 টাকা যে পাঠাবে, তো পাঠানোর জন্য তো তার প্রুফ দিতে হবে যে এই যে টাকা পাঠাইছি, এই প্রুফ দেওয়ার তো ফিল্ডে নাই, এখানে আমি আগে আটকে গেছিলাম। তো ওইটা আমরা কিভাবে করব? তো এটা আমরা কোন জায়গায় কাজ করতেছি যে সে পাঠাবে কি টাকা, তো টাকার জায়গায় আমাদের প্রুফ এর বিষয়গুলো অ্যাড করে দিই। তো বিডিটি মোর ট্রানজ্যাকশন প্রুফ ফ্রম, এখানে দেবো ক্লিক। এবার অ্যাড নিউ, ইউজার থেকে আমরা কি নিব, একটা নাম্বার নিব। নাম্বার নেওয়ার পর এটা রিকোয়ার্ড দিতেই হবে তোরে। এবার বলতেছে যে আমরা কেন বরঞ্চ বাংলাতেও লিখে দিতে পারি, সরি ফর দিস গাইস। আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বার দিন, বা ইন্টারিয়র সেন্ডিং, আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বার দিন, বা এভাবে এটা আমরা আরো সংক্ষিপ্ত করে লিখতে পারি যে এটা আরো সংক্ষিপ্ত করে আমরা লিখতে পারি যে ইন্টার দ্য নাম্বার ফ্রম হুইচ ইউ সেন্ড দ্য মানি। ওকে, দেন ফিল্ড 1000 দিয়ে দিলাম, এবং ইনস্ট্রাকশন আমরা দিতে পারি যে 013, 11 ডিজিটের নাম্বারই তো, তাই না? আচ্ছা, এই যে একটা ফিল্ড নিলাম। এবার আরেকটা বিষয় নিব কি, যে তুই যে টাকা পাঠাইলি তোরা তো একটা মানে স্ক্রিনশট দিতে হইব যে তুমি টাকাটা পাঠাইছো। তো ইন্টার বলতে পারি যে পেমেন্ট প্রুফ স্ক্রিনশট, PEMENT পেমেন্ট প্রুফ, প্রুফ স্ক্রিনশট, স্ক্রিনশট। ওকে, এখানে ফাইল এক্সটেনশন, যেহেতু আমরা ছবি নিলাম তো ছবির এক্সটেনশনগুলো হয় জেপিজি, আরেকটা হয় জেপিইজি, আরেকটা হয় পিএনজি, আর এগুলা হয় না। ওকে, 100% সরি, ইনস্ট্রাকশন এটা দেওয়ার দরকার নেই। দেন আমাদের আরেকটা ফিল্ডে নিতে হবে, সেটা হচ্ছে টেক্সট হিসেবে আমরা নিব কি যে ট্রানজ্যাকশন নাম্বার, TRAN। আচ্ছা, ট্রানজ্যাকশন নাম্বার আমি আপাতত হাবিজাবি একটা দিলাম, বা আমি বরঞ্চ রিয়েলটাই দিই, ট্রানজ্যাকশন নাম্বার। ওকে, আচ্ছা, ট্রানজ্যাকশন বানান হয়তো ভুল গেছে, যে ট্রানজ্যাকশন। ওকে, ট্রানজ্যাকশন। তো আমরা এখানে ট্রানজ্যাকশন দিয়ে দিই, ট্রানজ্যাকশন আইডি, এবং এটা অবশ্যই ট্রানজ্যাকশন আইডি। যেমন ট্রানজ্যাকশন আইডিগুলো সাধারণত কেমন হয়, লাইক বিকাশের ক্ষেত্রে দেখবেন এমন থাকে, যেমন থাকে কিন্তু ট্রানজ্যাকশন আইডি। আচ্ছা, রিকোয়ার্ড, হ্যাঁ এটা কিন্তু মাস্ট দিতেই হবে, মাস্ট। এবার আগে থাকবে হচ্ছে নাম, দেন নেম। আচ্ছা, আমরা চাইলে একটা নেম এখানে দিয়ে দিতে পারি, নেম। আচ্ছা, নেম, তো এখানে ইন্টার দ্য নাম্বার, তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছো এগুলা। এবার তুমি সাবমিট করে দিই, এবার সাবমিট। এবার বলতেছে ফর্মটা সাবমিটেড হয়ে গেছে। এবার যদি আমরা একবার রিলোড করি, আরেকবার ট্রাই করি যে এখানে আমরা দেখেন বাংলাদেশের টাকাতে কিন্তু টাকাটা পাঠাবো। ওকে, টাকা পাঠাইলাম। এবার বলতেছে যে সর্বনিম্ন 1000 টাকা লেনদেন করা যাবে। আমরা কিছু একটা নোটিশ টেলে দিয়ে দিতে পারি। এখন বলতেছে যে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছো ওই নাম্বারটা দাও। তো আমরা ওই নাম্বারটা দিলাম। এবার তুমি যে টাকা পাঠাইছো তার প্রমাণ দাও। সো এই প্রমাণ হিসেবে ছবিটা আমি পাঠাই দিলাম যে আমি বিকাশ থেকে টাকা পাঠানোর পর এবার বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি কিন্তু দেয়। তো ট্রানজ্যাকশন আইডি আমরা দিলাম, পাঠায় যে আমরা সাবমিটে ক্লিক দিব, বলতেছে যে নাম্বার ফিল্ড রিকোয়ার্ড। আচ্ছা, এখানে ইরোরটা আসার কারণ কি আমি বলতেছি, এই যে আমরা এখানে যে পেমেন্ট, আচ্ছা এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা নাম্বার, হ্যাঁ নাম্বার রাখছি রিকোয়ার্ড। তাহলে ইরোরটা আসার কারণ কি দেখি তো, আমরা আবার নাম্বারটা দিই 01। স্ক্রিনশট একটা ডেমো দিয়ে দিই, ইরোরটা আগে পড়ে তাইলে বুঝতে পারবো ইরোরটা কেন আসলো। The number which sender field is required. The number, যে the enter the number from which you send money field is required. ওকে, আমরা তো নাম্বার দিছিলাম, এরপরে এরর আসতেছে কেন? ইটস রিকোয়ার্ড, তো আমরা তো নাম্বার দিছি। আচ্ছা, বরঞ্চ এটার আমরা রিকোয়ার্ড না দিই, এটার আমরা অপশনাল করে দিই, অপশনাল। এবার হচ্ছে আমরা দিয়ে দিই 01, একটা নাম্বার দিলাম, এবং আমরা এখানে আমরা একটা ইমেজ পাঠাই দিই যে আমরা যে টাকা পাঠাইছি তার প্রমাণ। এখানে আমি প্রমাণ হিসেবে জাস্ট এটা দিয়ে দিলাম, এবং ট্রানজ্যাকশন আইডিয়া ওইটা দিয়ে দিলাম, সাবমিট। বেশ, সাবমিট হয়ে গেছে। এবার অ্যাডমিন যে ব্যক্তি, ওই ব্যক্তি দেখা তারপর
তো এইবার কিন্তু সে টাকা পাঠাই দিছে, তো দেখি আমরা টাকা আসছে কিনা। এবার আমরা অ্যাডমিন হিসেবে কি করব, আমরা দেখব যে টাকা আদৌ কি আসছে কিনা। তো ড্যাশবোর্ড এবং যেগুলা পেন্ডিং এক্সচেঞ্জ এখানে ক্লিক দিব, আমাদের কাছে একটা পেন্ডিং আছে, তো দেখি তো এখানে ডিটেলসে ক্লিক দিয়া সে বাংলাদেশে টাকা নিবে, এত টাকা সে পাঠাইছে, তার বিনিময়ে এত ডলার নিবে। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে কত চার্জ কাটছে ওর সামথিং 20 টাকা এখান থেকে চার্জ, আবার এখান থেকে $16। ওকে, দেন তুমি কি অ্যাপ্রুভ দিবা? অ্যাপ্রুভ দেওয়ার আগে আমরা একটু চেক করবো যে সে যে নাম্বারটা দিচ্ছে নাম্বারটা এখানে আচ্ছা আসে নাই, না আসলে কিছু করার নাই, বাদ দিই। কিন্তু ট্রানজ্যাকশন আইডি যেটা এটা সে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। এবার এখানে অ্যাটাচমেন্ট, সে যে ছবিটা দিছে ছবিটা আমরা দেখবো। বাট একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে ছবিগুলো একটা ডিরেক্টলি ডাউনলোড হয়ে যাইতেছে এটা। আচ্ছা এই ছবিটা দেখলাম যে হ্যাঁ সে বিকাশের প্রমাণ দিতে পারছে, তো যে প্রমাণটা দেওয়া শেষ, তার মানে টাকা আসছে, টাকা পাইছি, দিলাম অ্যাপ্রুভ। ট্রানজ্যাকশন নাম্বার, এখানে আমি যে তার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইলাম আমার তো একটা ট্রানজ্যাকশন নাম্বার দিবে, তাই না? তার অ্যাকাউন্টে যে আমি ডলার দিলাম আমার তো একটা ট্রানজ্যাকশন আইডি দিবে, ওই ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সাবমিট, ব্যাস টাকা চলে গেছে। তো টাকা চলে যাওয়ার পর এইবার আমরা যদি একটা রিলোড দেই একদম, তাহলে এই যে আমরা এই যে নিচে গেলে দেখতে পারবো যে টাকাটা আদৌ গেছে কিনা। এই যে সে কিন্তু 2000 টাকা উঠাইছিল যে 6 মিনিট আগে, মানে এই যে একটু আগে টাকাটা গেছে। ওকে, তো টাকা কিন্তু গেছে। তো এইভাবেই আপনারা এটা ইউজ করতে পারেন। এবং এফিলিয়েট, আমরা যদি এবার একটু ব্লগে চলে যাই এবং চেক করি যে সে কয়টা পেমেন্ট করছে টোটাল। তো এই যে দুইটা, যে 37 সেকেন্ড আগে যেটা গেছে, এই যে 2000 ইয়া কিন্তু পাঠাইছিল 2000, এই যে 2000 এটা কিন্তু চলে গেছে যে অ্যাপ্রুভ, তার মানে কি সে টাকা পেয়ে গেছে। তো এইভাবেই আপনি ফুল একটি মানি এক্সচেঞ্জিং ওয়েবসাইট তৈরি করতে পারেন। কিন্তু এবার একটু বিষয় আছে, এই নাম্বার ফিল্ডগুলো আমরা কীভাবে চেঞ্জ করব, এটা একটা বিষয়। তো চলুন আমরা এই নাম্বার ফিল্ডগুলো একটু চেঞ্জ করি। আমরা এটার জন্য যাব একটু ড্যাশবোর্ডে যাই, তো দেখি কিছু আছে কিনা। প্রোফাইলে যাই এবং প্রোফাইলে যাওয়ার পর ওকে, এখানে থিম সেটিং বা এমন কোনো অপশন তো দেখতেছি না। ওকে ওকে ওকে, এখানে আমরা চেঞ্জ করে দিই। অ্যাবাউট আছে যদি আমরা যাই এবং হচ্ছে অ্যাবাউট আছে কি কি কিভাবে কি ছিল এইগুলা। ওকে ঠিক আছে, ভালো। এফিলিয়েট ব্যান্ড, ব্যানার সেকশন। আচ্ছা আমরা একটু ব্যানার সেকশনে যাই, তো দেখি। ইওর অ্যাকাউন্ট ইজ ব্যান্ড, তার অ্যাকাউন্ট যদি আমরা ব্যান্ড করে দিই তাহলে এমন দেখাবে। ওকে, তারপর হচ্ছে ব্যানার সেকশন এমন দেখাবে। এখানে আমরা অবশ্যই এগুলো ফালাই দিই এবং আমাদের নাম কি ছিল, বাংলা এক্স পে, বাংলা এক্স পে, এবং সাবমিট। আচ্ছা এরপরে ছিল হচ্ছে ব্লক সেকশন, না কন্ট্যাক্ট, এই যে আমাদের কন্ট্যাক্ট সেকশন, এখানে একটু যাই এবং কন্ট্যাক্ট উইথ আস, এই যে এখানে আমরা আমাদের জিমেল দিব। ওকে, তো আমি এখানে দিলাম হচ্ছে কে, এই জিমেলটা দিলাম এবং হচ্ছে এই যে মোবাইল নাম্বার, এখানে আমি নাম্বার হিসেবে দিলাম 01, এই নাম্বারটা আমি দিয়ে দিলাম। এবং অ্যাড্রেস আমি এখানে একটা অ্যাড্রেস দিলাম যে ঢাকা সামথিং। অ্যাড্রেস টাইটেল দিয়ে দিবেন আপনারা, এন্টার। এবার হচ্ছে আমরা একটু ফুটার না হেডার ডিজাইন করি, হেডার। হেডারের অপশন কারেন্সি ইনফরমেশন। ওকে, আচ্ছা আমরা দেখি তো এই মাত্র চেঞ্জটা করলাম ওইটা কি এখানে ডিরেক্টলি আসছে কিনা। এই যে তথ্যগুলো কিন্তু আসে পড়ছে, ঢাকা, আমাদের জিমেল এবং হচ্ছে এটা। ওকে, তো মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, সব কিছু আমাদের কমপ্লিট। হাউ টু ওয়ার্ক, এই যে চেঞ্জ ল্যাব হাউ টু ওয়ার্ক, এইখানে আমরা একটু চেঞ্জ করি। তো এটা কার আন্ডারে আছে, আপনি এগুলো সবগুলো ধরে একটা একটা করে চেঞ্জ করলে এখানে পাবেন যে সোশ্যাল আইকন, সাবস্ক্রিপশন অপশন, টেস্টিমনি অপশন। টেস্টিমনিগুলো যদি আমরা একটু দেখি, এই যে দেখেন ক্লায়েন্ট ফিডব্যাক, এটা কোথায় আছে দেখি আমরা, এই যে খেয়াল করেন এখানে, এই যে ক্লায়েন্ট ফিডব্যাক,
এবং এখানে কিছু একটা লেখা আছে, আপনি যদি চান যে এই লেখাটা চেঞ্জ করতে তাহলে যে এখান থেকে চেঞ্জ করে দিবেন। এবং এখানে কয়েকটা ডেটা আছে যে এই ব্যক্তি কি বলছে, যে রোবট এই ব্যক্তি কি বলছে, এগুলো কিছু লেখা আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে লিখে দিই যে চেঞ্জ এডিট, কে বলছে, তো যে আদনান, সে বলছে ডিসক্রিপশন, সে হচ্ছে মনে করেন চিফ অমুক একটা কোম্পানির অফিসার, এবং সে বললো কি যে এটি চেঞ্জ স্ল্যাব না, এখানে আমরা দিয়ে দিই যে বাংলা এক্স পে, বাংলা এক্স পে ইজ এ সামথিং, যে এটি খুবই ভালো মানের একটা কিছু একটা বললো, ওকে। এবং হচ্ছে আমি এখানে দিলাম যে ফয়সাল কবির, এখানে আমি না দিলাম, দিয়ে দিতেছি যে টমক্যাট, জাস্ট একটা নাম দিলাম টমক্যাট। আপনি তো অবশ্যই কোনো মানুষের নাম দেবেন এবং কোন একটা নাম কিছু একটা বললো সে। এবং রোবার্ট এটা কাইটা আমি এখানে দিলাম বাংলা এক্সপে, সে হচ্ছে কি বললো, কিছু একটা বললো, ওকে। টেস্টিমনি যে বিষয়টা আছে দিয়া সেভ। এবার যদি আমরা একটা রিলোড দেই এবং আমরা যদি খেয়াল করে দেখেন টেস্টিমনি কারা কারা কি বললো, এই যে দেখেন আদনান এই কথাগুলো বললো, এই যে বাংলা এক্সপে ইজ এ সামথিং, টমক্যাট সেই কথাগুলো বললো, এগুলা এই কথাগুলো বললো। দেন হচ্ছে ট্রাস্টেড রেজাল্ট, ট্রাস্ট রেজাল্টগুলো, ওকে। তো এগুলো আমরা চাইলে একটু চেঞ্জ করতে পারি, যেমন ট্রাস্ট পলিট রিভিউ, এখানে যদি যাই ট্রাস্ট পলিট রিভিউ এবং এই লেখাগুলো সাবমিট, এবং এখানে আমরা ইম্পোর্ট, ইম্পোর্ট করার অপশন নেই। দেন হচ্ছে ট্রাস্ট টেস্টিমনি সেকশন, এটা তো আমরা একটু আগে দেখলামই। সাবস্ক্রাইবার এর সেকশনটা যদি দেখি, যে সাবস্ক্রাইবার সেকশনটা এমন দেখাবে, এই যে কোথায় আছে সাবস্ক্রাইবার, এই যেটা হলো সাবস্ক্রাইবার, কোথায়, এই যে সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার, সাবস্ক্রাইব টু নিউজ লেটার অর সামথিং। সোশ্যাল আইকন, রেজিস্টার ডিসেবল, রেজিস্টার পেজ কেমন থাকবে, সবগুলোই আমরা দেখবো। সোশ্যাল আইকন facebook.com, এখানে চাইলে যে সোশ্যাল আইকনটা হচ্ছে এই যে এখানে, এই যে দেখেন সোশ্যাল আইকন, এই যে এগুলা ফেসবুক এগুলা। এখন এখানে চাইলে যে ফেসবুকে ক্লিক দিলে বা গো টু হোম ফেসবুক, এখন আপনার এই লিঙ্কে ক্লিক দিলে আপনার ফেসবুক পেজ চাইলে আপনি এখানে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিতে পারেন, বা হচ্ছে আপনি চাইলে কিছু রিমুভও দিতে পারেন, ওকে, বা আপনি চাইলে আরও অ্যাডও করতে পারেন, এগুলো আপনার ব্যক্তিগত। দেন হচ্ছে আপনার রেজিস্টার ডিসেবল, রেজিস্টার বাটন, নোটিফিকেশন বার সেকশনটা আমরা একটু এডিট করি, অ্যাপ সিলেকশন, দেন হচ্ছে মিসিং অর সামথিং, লাস্টে যারা যারা এক্সচেঞ্জ করছে তাদের সেকশনটা, কেওয়াইসি কন্টেন্ট, হাউ টু ওয়ার্ক সেকশন, হাউ টু ওয়ার্ক এই যে এখানে হাউ টু ওয়ার্ক কীভাবে এটা কাজ করে, কোথায় হাউ টু ওয়ার্ক সেকশনটা, ফ্রিকোয়েন্টলি আস্ক এটা অ্যাড করতে হাউ টু ওয়ার্ক এগুলো চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে এখানে চেঞ্জ স্ল্যাব, এই ব্যানারটা আমরা চেঞ্জ করবো একটু পরে। তো আমরা হচ্ছে লেটেস্ট কারা কারা ইয়ে করছে তাদের ইয়েগুলো ডাটাগুলা। দেন হচ্ছে মিশন, আপনি চাইলে কিছু দিতে পারেন এখানে। এবং এই যে আমাদের চেঞ্জ স্ল্যাবের যে বিষয়টা, মোবাইল ইমেজ, এই যে এই বিষয়টা চেঞ্জ স্ল্যাব, এই যে এখানে চেঞ্জ স্ল্যাব, তো আমরা এখানে চেঞ্জ স্ল্যাব ফালাই দিই বাংলা এক্সপে, তো কন্ট্রোল বি বাংলা এক্সপে, এবং জাস্ট আমি আপাতত নামটা পাল্টাই দিলাম। আপনি চাইলে এখানে অন্য কোনো ছবি চাইলে দিতে পারেন, এবং সাবমিট। দেন হচ্ছে নোটিফিকেশন বার, এই যে একদম উপরে গেলে দেখবেন একটা নোটিফিকেশন বার দেখাবে। এখন দেখা যাচ্ছে না, বাট মাঝে মাঝে উপরে দেখাইতো, তো ওই উপরে যে দেখাইতো ওইটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখানে। আপনি যদি একদম ব্ল্যাঙ্ক দিয়ে দেন তাহলে কিছুই আসবে না, তো কিছু একটা নোটিফিকেশন দিতে হবে। আপাতত আমি কোনো নোটিফিকেশন দিলাম না। দেন ফুটার সেকশন, ফিচার্ড, ফ্রিকোয়েন্টলি আস্ক, কন্টেইনার, চেঞ্জ ল্যাব, বুঝতে পারছেন কি করতে হইব এখানে, জাস্ট নামগুলা দিয়ে দেই। দেন আওয়ার স্পেশাল ফিচার সেকশন, আপনি চাইলে এখানে কিছু দিতে পারেন। ফিচার সেকশন হচ্ছে এখানে এইভাবে দেখাবে যে ফিচার, স্পেশাল ফিচার এই যে এগুলা, ওকে, এগুলো আপনার চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেন ফ্রিকোয়েন্টলি আস্ক, কারা কারা ফ্রিকোয়েন্টলি আসছে, টু ফ্যাক্টর ম্যাগনেটরি কিনা,
টু ফ্যাক্টর ম্যাগনেটরি কিনা, আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে রিভার্স অর কারেন্সি ইনফরমেশন, রিভার্স রেট, এক্সচেঞ্জ, কয়টা এক্সচেঞ্জ, কে কয়টা এক্সচেঞ্জ করছে এই ডাটাগুলা, 20টা এক্সচেঞ্জ করা হয়েছে কাস্টমার, এগুলা। যেমন কন্ট্যাক্ট আস, এটা তো আমরা দেখছি, এটা আমরা দেখছি। দেন মোটামুটি সবগুলো আমাদের দেখা হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার এই ফুল সাইটের কাজ করতে পারেন। এখন এই যে উপরে যে ঘুরতেছে এটাকে বলা হয় প্রিলোডার। প্রিলোডার অফ করার কোনো অপশন এখানে আছে কিনা এটা আমাদের দেখতে হবে একটু। তো এই যে আমাদের উপরের ফিল্ড, এখানের ফিল্ড, আওয়ার স্পেশাল ফিচার, আপনি এগুলো অ্যাড করলে করতে পারেন, যেটা দেখাইছি এটা আমরা অ্যাড করে দেখাইছি, এটা অ্যাড করে দেখাইছি। দেন হচ্ছে হাউ টু ওয়ার্ক, এটাও দেখাইছি, এটাও দেখাইছি, এটাও দেখাইছি, এটাও দেখাইছি। যে আপনি চাইলে অন্য কোনো ছবি দিতে পারেন, যেগুলো বলছিলাম, যে আমি এখানে বাংলা এক্সপি দিলাম। আপনি এখানে চাইলে লিঙ্ক দেওয়ার অপশন আছে, আপনার যদি অ্যাপ থাকে তাহলে অ্যাপের লিঙ্ক দিয়ে দিবেন। আর লেটেস্ট নিউজ, এখানে আপনি যদি ব্লগ এখানে আপলোড করেন তাহলে যেগুলো ব্লগ আপলোড করবেন সবগুলো এখানে অ্যাড হবে। ওকে, আমরা একটা সিম্পল একটা ডেমো ব্লগ আপলোড করে দেখাই। আচ্ছা, তো ব্লগটা হচ্ছে এখানে উইথড্র ম্যানেজার, ম্যানেজ কারেন্সি, এখানে আপনার ব্যবহার করবেন, বিকাশ, নগদ এগুলো ব্যবহার করবেন। যেমন ইউএসডির ক্ষেত্রে বিকাশ, নগদ বা সামথিং এগুলো সব ব্যবহার করবেন এখানে। ওকে, রিপোর্ট, সাপোর্ট টিকেট, রিপোর্ট। আচ্ছা, তো এইভাবে আপনারা এটা ব্যবহার করবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ফুল মানি এক্সচেঞ্জিং ওয়েবসাইট তৈরি করবেন। আর স্ক্রিপ্ট তো বলে দিলাম, স্ক্রিপ্ট আপনারা চাইলে আমাদের থেকে বাই করে এইগুলা ব্যবহার করতে পারেন। আর যদি কোনো সমস্যা হয়, যদি আমাদের থেকে কিনেন, যে কোনো সমস্যায় আমরা আপনাকে ইনশাল্লাহ সহযোগিতা করবো। তো আজকে ভিডিও পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকল।